যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা মানে অনেক বেসিক একটা টপিক। আচ্ছা, এর আগে আমি ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আচ্ছা, আমার নাম হলো জাহিদুল কবির পাঠান। আমি উত্তরা ইউনিভার্সিটি সিএসই ডিপার্টমেন্টের 60 ব্যাচের স্টুডেন্ট। তো এখানে মেক্সিমাম হয়তো আমার জুনিয়র তোমরা আছো আর আমার ব্যাচেরও মেবি কয়েকজন আছে। তো আমি যাই হোক কোন কারোর জন্যই কথার মাঝে কোনো কিছু বুঝতে প্রবলেম হয় হ্যান্ড রেইজ করবা, পরে আমি বললে মানে মিউট খুইলা পরে আমাকে কোয়েশ্চেন আস্ক করতে পারবা। যেকোনো কোয়েশ্চেন। এখানে এরকম কিছু না। আমরা এখানে শিখতে আসছি। আমি নিজেও মানে অনেক ভালো পারি এরকম না। তো শিখাইতে আসছি, তোমরা শিখতে আসছো। যেকোনো সময় প্রবলেম মনে মানে এরকম ফিল করবা না যে আচ্ছা আমি যদি কোয়েশ্চেন করি অন্যরা কি মনে করবে? দরকার নাই। তুমি শিখতে আসছো, যতবার এক জিনিস যতবার না বুঝবে এতবার বলবা যে ভাই এই জিনিসটা বুঝি নাই বা এই জিনিসটা বুঝি নাই আরেকবার বুঝায় দাও। বা বুঝায় দাও বা বুঝায় দেন যেটাই হোক। আচ্ছা। তো বললাম তো আমার নাম জাহিদুল কবির পাঠান। আমি সিএসই 60 ব্যাচের। তো আমার 4th সেমিস্টার রানিং শেষের দিকে আছে এখন। তো আচ্ছা। তো এখন যখন আমি তোমাদেরকে এখানে শিখাইতে আসছি, তো আমি আমার পরিচয় দেই যে মানে অনেকে হয়তো বলতে পারে যে এক ভাই শিখাইতে আসছে, ভাই নিজে কিছু পারে নাকি? তো আমি মোটামুটি ভার্সিটির মধ্যে কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করে এর মধ্যে একজন। আদনানকে হয়তো তোমরা অনেকে চিনো। আর জিমকে তো চিনোই, স্বাভাবিক ব্যাপার। আমি ওদের সাথেই থাকি। যদি আমাকে বেশি মানুষ চিনার কথা না। আচ্ছা, যাই হোক ওইটা ব্যাপার না। তো আমার পরিচয় দেওয়ার আগে আমি একটু আমার মানে অনলাইন কিছু প্রোফাইল দেখাই নাই। যেমন কোড ফোর্স আমার অ্যাকাউন্টে যাও। এটা আমার কোড ফোর্স অ্যাকাউন্ট। জাহিদ 147 তোমরা চাইলে ফলো করতে পারো এটাকে। আর এটা আমার কোড শেফের অ্যাকাউন্ট। সেম আমার ইউজার নেম সব জায়গায় সেমই থাকে। জাহিদ 147। ওকে। তো কোড শেফে আমি 3 স্টার আছি বর্তমানে অ্যান্ড কোড ফোর্সেস আমি আছি পিউপিলে। ওকে। শর্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিলাম যে শিখাইতে যখন আসছি একটু দেখাই নিলাম যে অল্প কিছু আমি পারি। আচ্ছা। তো এগুলা ক্লোজ করো। আচ্ছা, ওকে। তো মেইন ক্লাস শুরু করি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হলো ফ্রিকোয়েন্সি এর। তো ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি মেইনলি আমরা বলতে বোঝাই কাউন্ট করা। কোন একটা জিনিস হিসাব করা যে আমার কাছে একটা লিস্ট দেওয়া আছে। লিস্টের মধ্যে নাম্বার থাকতে পারে, আমার লেটার থাকতে পারে, যেকোনো কিছু থাকতে পারে। স্ট্রিং হইতে পারে। আমার এই জিনিসগুলো কয়টা করে আছে ওইটা আমার হিসাব করা। মানে ফ্রিকোয়েন্সি এর ক্ষেত্রে তোমরা অনেকে কাউন্টিং এরও বলতে পারো। যে আমি একটা কোন একটা লিস্ট দেওয়া আছে আমার কাছে। ওই লিস্টের মধ্যে কোন জিনিসটা কতবার করে আছে। ওকে? একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করি। যেমন ধরো আমি একটা বক্সের মধ্যে কিছু লেখা লিখে নিতেছি। ধরো আচ্ছা। ধরো তোমার কাছে এরকম একটা সংখ্যা দেওয়া আছে। 1, 2, 3, 4, 6, 5, 1, 4, 2 এখন তোমাকে বলল এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা কতগুলো আছে? আমরা নরমালি জানি কি আমাদের সংখ্যা থাকে কয়টা? আমাদের নাম্বার থাকে হলো ১০ টা। কি 0 থেকে 9 পর্যন্ত। তো এখানে দেখো আমি নিচে একটা অলরেডি একটা বক্স বানায় রাখছিলাম। এই বক্সের মধ্যে আমি করব কি? নরমালি অ্যারে নিয়ে আইডিয়া থাকার কথা, যেহেতু ইন্টারমিডিয়েট ক্লাস আমি এখানে বেসিক নিয়ে আলোচনা এত একটা যাইতেছি না। তো বেসিক এর ক্লাস তোমাদের পড়া তোমাদের ইয়াসির আদনান ভাই আছে ওরা ও নিবে পরে। তো আপাতত আমি অন্তত ক্লাস শুরু করার আগে আশা করতেছি এর সম্পর্কে আইডিয়া আছে সবার। ভেরিয়েবল নিয়ে আইডিয়া আছে অ্যান্ড লুপ চালায় কিভাবে অন্তত বেসিক ফর লুপ সম্পর্কে আইডিয়া আছে। এর পরবর্তী আমি জিজ্ঞেস করতেছি। তো এগুলা নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে ওইগুলা হয়তো আজকের ক্লাসে আমি ভালো মতে বুঝাইতে পারব না। কিন্তু আমি মানে ফ্রিকোয়েন্সি এর জিনিসটা কি, এটা কাজ করে কিভাবে এবং এটা দিয়ে একটা প্রবলেম সলভ করে দেখাবো। ওকে। তো গেল। আচ্ছা। এখানে একটা সংখ্যা দেওয়া আছে 1, 2, 3, 4, 6, 5, 1, 4, 2 এখন ওই মানে আমাকে কোয়েশ্চেন করা হলো, এই সংখ্যাগুলোর মধ্যে 1 থেকে বা 0 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যাটা কতবার করে আছে? এই জিনিসটা আমি মানে সলভ করব কিভাবে বা এই জিনিসটা অ্যাপ্রোচ টা হবে কি? আমি কি করব? হয়তো আমার শুরু থেকে চেক করে যাওয়া লাগবে যে আমি ফার্স্ট এর সংখ্যাটা ধরতেছি। দেখলাম এটা কি সংখ্যা? 1 আমার 1 বানাইলাম, 1 এর কাউন্ট 1 বানাইলাম। ধরো আমি কোন কাউন্টের জন্য ভেরিয়েবল নিছি। আমার যেহেতু আমার ১০ টা সংখ্যা আছে, আমার কয়টা ভেরিয়েবল নেওয়া লাগবে? আমি যদি কাউন্ট রাখতে চাই যে কোন সংখ্যাটা কতবার আছে, আমার এতগুলা ভেরিয়েবল দরকার হবে। তা আমি যেখানে যেহেতু আমার ১০ টা সংখ্যার কাউন্ট করতেছি, আমার এখানে কত? ১০ টা ভেরিয়েবল নেওয়া লাগবে। যে আমার ধরো কাউন্ট 1, কাউন্ট 2, কাউন্ট 0, কাউন্ট 3 আচ্ছা আমি কোডের মধ্যে গিয়ে তোমাদের দেখাই জিনিসটা। আনুমানিক আমি একটা ফাইল ক্রিয়েট করি। আমারও মানে ৩ টিজার দেওয়া আছে। ইন্টিজার ধরো নাম্বার। এটার ভিতরে আমি যে নাম্বারটা দিছিলাম ওইটা নিয়ে আসি।
মানে আমার কাজ কি? আমার কি বলছিলাম আমি? আমার একটা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটার মধ্যে আমি কি করব? আমি চাইতেছি এই সংখ্যাটার মধ্যে, এই বড় একটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোন ডিজিট কতবার করে আছে এটা আমি চেক করব। ওকে? তো এখন আমি করব যে আমি যা করতে চাইতেছি এখন। তো আমি আবার আগের স্ক্রিনে ফেরত গেলাম। আমি কি করছি? একটা ভেরিয়েবল নিছি নামে। ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিছি যেটার আমি নাম দিছি NUM। এরপর আমি এখানের মধ্যে একটা ভেরিয়েবল বা একটা নাম্বার দিয়ে দিলাম যে 1 2 3 4 6 5 2। আর নরমালি চিন্তা করলে আমি যদি চাই যে কোন সংখ্যাটা কতবার আছে আমি এগুলো ভেরিয়েবলের মধ্যে সেভ রাখবো। তাহলে আমার কি করা লাগবে? আমার অনেকগুলো ডাটা টাইপ নেওয়া লাগতো। যে ইন্টিজার টাইপে আমি ডাটা নিলাম। ধরো আমি count underscore 0 পরে ধরো আমার count underscore 1 এরকম করে আমার অনেকগুলো নেওয়া লাগবে। p count underscore 2 count underscore 3 4 5 5 6 7 8 ওকে। আমি করছি কি আমি এখানে অনেকগুলো ভেরিয়েবল নিলাম কি count 0 count 1 count 2 count 3 ডিসপ্লে দেখা যাইতেছে না। আচ্ছা দাঁড়াও স্ক্রিন শেয়ার অফ একটু ওয়েট। স্ক্রিন কি আসছে এখন? আচ্ছা। দেখা যাচ্ছে আমি যে ভেরিয়েবল নিছি অনেকগুলা। আচ্ছা, কি হলো কি করছি আমি? শুরুতে আমি চাইতেছিলাম আমার এই নাম্বারের মধ্যে কোন সংখ্যাটা কতবার করে আছে এটা আমি চেক করব। ওকে? তো এজন্য আমি একটা নাম্বার নিছি শুরুতে একটা ভেরিয়েবল নিছি নাম নামে 1 2 3 4 6 যেটা হোক আচ্ছা। এরপর আমি চাইতেছি এখানে কোন সংখ্যাটা কতবার আছে এটা আমি একটা কাউন্ট রাখবো। তো কাউন্ট রাখার জন্য কি আমার প্রত্যেকটা জন্য আলাদা, আলাদা ভেরিয়েবল নেওয়া লাগতো। তাইলে আমি এখানে অনেকগুলা আমি ১০ টা ভেরিয়েবল নিছি। কি? কাউন্ট 0 থেকে কাউন্ট 1 2 3 4 5 6 7 8 9 এখন আমি করব কি আমার এই সবগুলোর মধ্যে কি আমার মানে এগুলো একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া লাগবে। ধরো এটার মান দিলাম 0 এটার মান নিলাম 0 সবগুলোর মান আমি 0 নিয়ে নিলাম। 0 সবগুলোর মধ্যে আমি 0 দিয়ে দিতেছি। সবগুলোর মধ্যে কি করলাম ভেরিয়েবল এর মধ্যে আমি মান 0 নিয়ে এলাম। কিসের জন্য? আমি যত এটার মধ্যে আমি ইটারেট করব আমি চাইতেছি এই সংখ্যাটার মধ্যে আমি ইটারেট করব যে প্রত্যেকটা সংখ্যা ধরব। ধরে, ধরে চেক করব এই সংখ্যাটা মানে কোনটার মধ্যে আছে। যেই সংখ্যাটার মধ্যে আছে আমি ওই সংখ্যার মধ্যে প্লাস করে দেব। এখন আমি যদি এই জিনিসটা মানে এইভাবে করতে চাই যে আমি যেভাবে করতে চাইতেছি, আমার কি করা লাগবে? আমার একটা লুপ দেওয়া লাগবে। ধরো আমি একটা while লুপ দিলাম। ধরো while নাম is greater than 0 এটা ফার্স্ট সেমিস্টারের কোর্স যারা করছে ওদের ১ম দিকেই এই জিনিসটা থাকার কথা যে কয়েকটা নাম্বারকে নেয় কিনা। ধরো আমি আরেকজন কাউকে দেখাইতেছি। আমি প্রত্যেক নাম্বারকে করব কি আমার যে নাম যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমি প্রত্যেকটা লাস্ট ডিজিটটা নেওয়ার ট্রাই করব। লাস্ট ডিজিটটা নিয়ে আমি চেক করব যে লাস্ট ডিজিটটা আমার কি? আমার লাস্ট ডিজিটটা যেটা হবে আমি ওইটার কাউন্টটা বাড়ায় দিয়া পরবর্তী এটাকে বাদ দিয়ে আমি আগের আস্তে, আস্তে কমায় থাকবো। মানে জিনিসটা এরকম। এখানে কমেন্ট করে দেখাইতে চাই। ধরো আমি 1 2 3 4 এখানে যেটা আছে আমি শুরুতে করব কি এই জিনিসটা থেকে লাস্টে যে সংখ্যাটা আছে, এই জিনিসটাকে আমি আলাদা করব। আলাদা করে আমি চেক করব যে এই সংখ্যাটা আমার আসলে কি? ওই সংখ্যাটার কাউন্টটাকে আমি বাড়ায় দিব। ফাইনালি আমি কি? ওই পরবর্তী কি এই সংখ্যাটা বাদে এখানে বাকি যতটুকু আছে এটা নিয়ে কাজ করব। পরবর্তীতে আবার এটার যে লাস্ট সংখ্যাটা আছে এটাকে আমি নিব। এইটা আমি দেখব যে এটা কোন সংখ্যা। এই সংখ্যাটার কাউন্ট বাড়ায় দিয়ে আমি পরবর্তীতে ট্রাই করব। আচ্ছা। তো এখন যদি এই জিনিসটা আমি করতে যাই তাহলে দেখো কোডটা মানে মোটামুটি কোডটুকু বড় হয় আমি তোমাদের দেখাই একটা আইডিয়া দিতেছি। ধরো এত তো আমি ধরো একটা ইন্টিজার নিলাম। ধরো টিএমপি নাম দাও। টেম্পোরারি ভেরিয়েবল টেম্পোরারি ভ্যালুর মধ্যে রাখতেছি কি আমি লাস্ট ডিজিটটা লাস্ট ডিজিট বলতে কি? লাস্ট ডিজিট বলতে আমি বুঝাইতেছি যে মডুলাস অফ 10 মডুলাস দিয়ে কি বোঝায়? মডুলাস দিয়ে আমাদের বোঝায় হলো যে ভাগ ভাগ শেষ বা আমরা কি বলি? যে ভাগ করার পরে যেই জিনিসটা আমার অবশিষ্ট আছে। এখন কথা হলো যেকোনো সংখ্যাকে ১০ দিয়ে ভাগ করলে ওইটার ভাগশেষ কি আছে? লাস্টের সংখ্যাটা আসার কথা। কারণ ১০ দিয়ে কোন সংখ্যায় ভাগ দিলে কি? মানে
যেহেতু আমার একক দশক শতক স্থানীয় অঙ্ক আছে, এটা কি দশক স্থানীয় অঙ্ক পর্যন্ত যেকোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ দেওয়া যায়। তো লাস্টের যে সংখ্যা থাকবে এই আমি যদি যেকোনো সংখ্যার মডুলাস 10 দেই, আমি ওই সংখ্যাটা লাস্টের ডিজিটটা পেয়েছি। ওকে? তো আমি এটার মধ্যে করেছি কি টেম্প এর মধ্যে নাম্বার 10 দিলাম। তার মানে যখন আমার শুরুতে এই লুপের মধ্যে ঢুকতেছে while 0 আমার নাম কি ছিল? এই সংখ্যাটা ছিল। ও চেক করবে এই সংখ্যাটা 0 থেকে বড় কিনা। অবভিয়াসলি 0 থেকে বড় এটা। তাইলে আমার এই লুপের ভিতরে কাজ যাবে। লুপের ভিতরে গেল। যাওয়ার পরে দেখলো কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আমি টিএমপি নামে। টেম্পোরারি ভেরিয়েবল মধ্যে আমি লাস্টের ডিজিটটা রাখতেছি। ঠিক আছে? তো নাম 0 তাই আমার এখানে প্রথমবারের মধ্যে আমার কি স্টোর হবে? এখানে আসবে আমার 2 গেল। এরপরে আমার এখন চেক করা লাগবে। আমার এখানে চেক করা লাগবে যে এই সংখ্যাগুলোর মধ্যে এটা কি 2 নাকি? মানে এরকম লেখা লাগবে ইফ যে আমার টিএমপি ইকুয়াল 1 তাহলে আমার কি করা লাগবে? সি আমার ধরো সিএনটি আন্ডারস্কোর 1 প্লাস প্লাস জিনিসটা এরকম যেহেতু আমার এখানে এতগুলো ভেরিয়েবল আছে কাউন্ট 1 কাউন্ট 2 কাউন্ট 3 আমরা কি করা হবে? যদি টিএমপির মান লাস্টের সংখ্যা যদি 0 হয়, ধরো আমার সংখ্যা যে 0 ছিল। তার মানে কি? 0 এর মান বাড়ানো লাগবে। আবার আমার কি দেওয়া লাগবে? এলসিফ দেওয়া লাগবে। এলসিফ ধরো আমার টিএমপি ইকুয়াল 1 তা আমার কাউন্ট 1 প্লাস প্লাস মানে বুঝতে পারছো? এখন যদি আমি এই ১০ টা জিনিস নিয়ে কাজ করছি, আমার কতবার এখানে লেখা লাগবে? ইফ দিয়া যদি 0 হয় তাহলে 0 0 প্লাস করো। যদি 1 হয় তাইলে আমার ওই যে 1 কাউন্ট 1 কে প্লাস করো। এরকম আমার ১০ টার জন্য আমার কি ১০ বার লেখা লাগবে যে ইফ এটা করো, এলস এটা করো, ওইটা করো। মানে জিনিসটা কি কোডটা অনেক বড় হয়ে যাইতেছে। এখন কথা হলো আমি তো এখানে মাত্র ১০ টা জিনিস নিয়ে কাজ করতেছি। এইতেই আমার কোড এত বড় হয়ে যাচ্ছে। আমি while এর ভিতরে আমার কন্ডিশন দেওয়া লাগছে ১০ টা। এরপর আমি যখন আবার সবগুলো প্রিন্ট করব, প্রিন্ট করার সময় আমার আবার ১০ টা কন্ডিশন দেওয়া লাগবে। যে মানে একটা ফর লুপ চালায়া ১০ বার করে প্রিন্ট করা লাগবে। প্রত্যেকটা আলাদা, আলাদা করে। যে প্রিন্ট দেওয়া লাগবে, প্রিন্টএফ দেওয়া লাগবে বা যদি C++ এ করি আমরা কাউট আমার ১০ বার দেওয়া লাগবে যে এইটা করো, ওইটা করো। তো এই জিনিসটা মেইনলি আমাদের অ্যারে ইউজ হয় কিসের জন্য? আমার অনেকগুলা ভেরিয়েবল যদি আমার পাশাপাশি থাকে, এগুলোকে আমি যদি জেনারেলাইজ ফরম্যাট নিয়ে যেতে পারি, এর জন্য আমরা অ্যারে ইউজ করি। এই জিনিসটা যে এত বড় একটা জিনিস করলাম আমি, এই জিনিসটাকে আমি অ্যারেতে নিয়ে যেতে পারি। এখানে আমার দেখো, এখানে কতগুলো জিনিস দেওয়া লাগছে আমার। ইফ, এলস ইফ আমার এরকম করে এলস ইফ কয়টা দেওয়া লাগবে আমার? আমার এখানে অলরেডি ইফ দেওয়া লাগছে আর ৯ টা এলস ইফ দেওয়া লাগবে। অথবা ৮ টা এলস ইফ দেয়া একটা এলস দেওয়া লাগবে। তো এই জিনিসটা এখন আমি যদি অ্যারেতে করতে চাই, এখন এখানে যতটুকু আছে, এটা অ্যারে কনভার্ট করতে আমি কি করব? ধরো আমি কাউন্ট পুরাটাকে কাইটা দিলাম। এখন আমি করলাম কি? আমি এটা বানায় দিলাম কি? কাউন্ট কোটেশন দিলাম 10 আমার অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে? অ্যারে ডিক্লেয়ার করার জন্য শুরুতে অ্যারের আমার ভেরিয়েবলের নেম দেওয়া লাগে যে অ্যারেটা কোন টাইপের ভেরিয়েবল। আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিতেছি। অ্যারের একটা নেম দিলাম। নেম দিলাম কি? কাউন্ট সিএনটি। ওকে। এরপরে আমি অ্যারের সাইজটা ডিক্লেয়ার করে দিলাম। অ্যারে আমার কয় সাইজের অ্যারে দরকার? আমার ১০ সাইজের একটা অ্যারে দরকার। এজন্য আমি কাউন্ট 10 দিলাম। এখন এই মানে অ্যারের ভিতরে কাজ করে কিভাবে? অ্যারের ভিতরে ইন্ডেক্সিং হয়ে যায় যে ধরো আমি যদি আমার আগের স্লাইডে ফেরত যাই, এখন দেখো এটার মধ্যে আমি এখান থেকে আমার ১০ টা বক্স আছে। এখানে এই টোটাল কাজ যদি একটা স্কয়ার চিন্তা করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ টা বক্স আছে। তো ধরো আমি ধরো আমার শুরুটা 0 নাম্বার বক্স। এটা আমার 1 নাম্বার বক্স, এটা আমার 2 নাম্বার বক্স, এটা আমার 3 নাম্বার বক্স, এটা আমার 4 নাম্বার বক্স, 5, 6, 7, 8, 9 ওকে। তো এইগুলো হলো আমার বক্সের নাম্বার। যে এই শুরুর বক্সটা আমার 0 এটা 1, 2, 3, 4, 5, 7, 8 এখন আমি অ্যারে যখন ক্রিয়েট করছি, অ্যারে আমি কি ১০ সংখ্যার অ্যারে নিছিলাম। আর অ্যারের একটা জিনিস তোমরা হয়তো জানো যে অ্যারে সবসময় কি 0 ইনডেক্স মানে অ্যারে কে বলে 0 ইনডেক্সড অ্যারে। তো 0 ইনডেক্স বলতে বোঝায় কি? আমার অ্যারে যখন শুরু আমরা নরমাল যখন কাউন্ট করি আমরা কি গুনি? ১, ২ থেকে গোনা শুরু করি যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কিন্তু অ্যারে কাউন্ট হলো 0 থেকে। তার মানে কি? অ্যারের যে ফার্স্ট এর বক্সটা থাকে এটা তার ভ্যালু থাকে আসলে 0 পরে আমি যদি তার মানে এরর মান যদি আমি 10 দিয়ে আসছিলাম যেরকম, এখানে যখন 10 দিয়েছিলাম আমার এখানে শুরু হয়েছিল আসলে কাউন্ট মানে এরর শুরু হয়েছিল ইনডেক্স 0 থেকে আমার 9 পর্যন্ত। তাহলে কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখন কথা হলো যেহেতু আমি একটা এরর বানায় ফেলতে পারতেছি, এখন আমি জিনিসটা এরকম করতে পারি না? আমি যে সংখ্যাটা পাইতেছি ওই সংখ্যাটাকে ডাইরেক্ট আমি এটার মানে ইনডেক্স হিসেবে পাস করে দিব। জিনিসটা আমি দেখাই এখানে। ধরো আমার এইটুকু ঠিকই আছে। উপরে ঠিক আছে আমি পুরো এই ১০ টা ভেরিয়েবলকে আমি একটা এর মধ্যে নিয়ে গেলাম। আমার কোড প্রায় অনেকটুকু কমে গেছে। এরপরে করব কি? এখন আমার ইলস এলস ইফ মানে এত কিছু দেওয়ারই দরকার নাই। আমি জিনিসটা করব কি? আমি ধরো এইগুলা কাইটা দিলাম। আমি টেম্পোরারি ভেরিয়েবলটা নিছি। এরপর আমি চাইতেছি কি আমার যে অ্যারেটা আছে ওই অ্যারের মধ্যে আমি যে সংখ্যাটা এখন নিছি, ধরো আমি 2 নিছি। ঠিক আছে? এই 2 কে আমি এই 2 এর জায়গার মধ্যে আমার সবগুলোর মধ্যে যদি 0 থাকে আমি এখানে এটাকে ১ বানায় দিব। আচ্ছা।
তো আমার শুরুতে কি আমার এইগুলা আসলে তো এই এর ভিতরে কি আছে আমি আসলে জানি না। এটার মধ্যে আমার মানে গার্বেজ ভ্যালু থাকতে পারে। তো আমার এটাকে শুরুতে ফ্লাশ করে নেওয়া লাগবে। ফ্লাশ করব কিভাবে? ধর আমি এর ভ্যালু আছে আমি ১০ টা জানি। তো এটাকে আমি সবগুলাকে 0 দিয়ে মানে ডিক্লেয়ার করে দিব। যে প্রতিটা ভ্যালু মানে কাউন্ট এর মধ্যে যতগুলা ভ্যালু আছে সবগুলা থাকবে 0। তো এটা করব কিভাবে? আগে ফর লুপ দিলাম। ধরো ইন্টিজার i is equal to 0, I is less than 10, i plus plus। এই লুপের ভিতরে আমি করব কি? লুপের ভিতরে আমি করব যে count I equal 0। আচ্ছা। এই লাইন দিয়ে আমার কি হইতেছে? এই লাইন দিয়ে আমার কাজ হইতেছে আচ্ছা না আমি ব্রেকেট দিয়া আচ্ছা এই লাইনে হইতেছে হলো আমার একটা লুপ চলতেছে i 0 থেকে i less than 10 পর্যন্ত। তো less than 10 পর্যন্ত বোঝায় কি 9 পর্যন্ত। আমার 0 থেকে 9 পর্যন্ত আমার লুপটা চলবে। এবং চলার পরে কি প্রতিবার আমার i এর মানটা লুপের মধ্যে চেঞ্জ হবে। তাই কি যখন i এর মান 0 হবে ওই সময় কি কাউন্ট 0 মানে ওর যে 10 টা ঘর ছিল এই 0 নাম্বার ঘর এটার মধ্যে 0 আইসা পড়বে। পরে যখন লুপটা আরেকবার চলবে i এর মান হয়ে যাবে 2 তারপরে কি ২ মানে i এর ঘর যে 1 এটার মধ্যে 0 হবে। এরকম আমি ৯ টা ঘরের মধ্যে শুরুতে 0 দিয়ে নেব। কিসের জন্য? আমি যদি এই কাজটা না কইরা নেই, আমার যখন আমি র‍্যান্ডম একটা অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারের ভিতরে কোনো মানে গার্বেজ ভ্যালু থাকতে পারে। যে উল্টাপাল্টা একটা সংখ্যা অনেক বড় একটা সংখ্যা। যেহেতু আমি কাউন্ট করতে চাইতেছি, আমার গার্বেজ ভ্যালু থাকলে সমস্যা হয়ে যাবে। যেমন ধরো শুরুতে আমার একটা কোনো ভেরিয়েবল এর মধ্যে এই জায়গার মধ্যে ধরো 5 এর মধ্যে আমার ধরো ১০ উইঠেছিল। এখন আমার ধরো এই সংখ্যার মধ্যে আমার 5 ছিল কত? ১ টা। এখন আমি যদি ধরো প্লাস, প্লাস করে দিতাম আমার এটার ভ্যালু যখন প্লাস হইতো, এটা কি হয়ে যেত? আমার 11 হয়ে যেত। আমি যখন প্রিন্ট করছিলাম আমার এখানে আসতো কি 11 কিন্তু আমার কথা হলো আমার এখানে তো 11 টা ভ্যালু ছিল না। আমার এখানে ১০ টা ভ্যালু ছিল। বা একটা ভ্যালু ছিল। ১০ টাও তো ছিল না শুরুতে। এজন্য আমি করতেছি কি শুরুতে সবগুলোকে 0 বানায় নিতেছি। মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতো। আচ্ছা এগুলো পদ্ধতি। আচ্ছা, এখন করব কি? আমি এটা ফ্ল্যাশ করে নিলাম যে আমার প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা ভ্যালুর মান 0 গেল। এখন আমি করতেছি কি এই টেম্প দিয়ে কি করছিলাম আমি হোয়াইল লুপ দিয়ে আমি চেক করছিলাম নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় থাকবে। কারণ আমি কি নাম্বারটাকে আস্তে, আস্তে কমাইতে থাকবো লাস্টের দিক থেকে। তো নাম্বারটা কাজ শেষ হবে কখন? যখন আমার এই টোটালটা 0 হয়ে যাবে ওইটুক পর্যন্ত। আচ্ছা। তো আমি টেম্প এটা কি বলছিলাম আরেকবার বলি। এই ইন্টিজার টেম্প সমান নাম মডুলাস 10 এটার মানে হলো যে আমি সংখ্যাটার লাস্ট ডিজিটটা নিতেছি। কারণ মডুলাস দিয়ে আমরা ভাগশেষ নেই। 10 দিয়ে ভাগশেষ করলে আমার লাস্ট সংখ্যাটা আসে। আচ্ছা। তো গেল শুরুতে যখন আসবে তাইলে আমার এখানে কত আসবে? 2 আসলো। ওকে। এখন আমি করব কি? আমি শুধুমাত্র আমার যেই সংখ্যাটা ছিল যে 2 আমি এখন ধরো 2 পাইছি। 2 পাইলে আমি চাইবো কি? আমার এইটার 2 যে জায়গা ছিল এখানে তো 0 ছিল শুরুতে। এটাকে আমি 1 বানায় দেওয়ার ট্রাই করব। এখন আমার এই জিনিসটা করা দরকার। আমার এখানে কোন কন্ডিশন-টন্ডিশন কোন কিছু দেওয়ার দরকার নাই। if else কিচ্ছু দেওয়া লাগবে না। আমি কি করব খালি যেহেতু আমার সংখ্যাটা 2 এবং আমার এর মধ্যে আমার ভেরিয়েবল আছে বা জায়গা আছে আমার ৯ টা বা ১০ টা। তো আমি কি এই 2 এর জায়গাটা বাড়ানো দরকার আমার। আমি এখানে শুধু এইটা লিখে দেব যে সিএনটি যেই ভ্যালুটা পাইছি আমি যেই ভ্যালুটা পাইছি ওই ভ্যালুটা কি? ওই ভ্যালুটা হলো আমার টিএমপি। টিএমপি প্লাস, প্লাস। আমার এই ১০ টা কন্ডিশন দেওয়া লাগতো যেখানে এত কিছু লেখা লাগতো যে ইফ এটা হইলে এটা করো, ওইটা হইলে এটা করো, ওইটা হইলে করো এখানে এত কিছু করা লাগতো। পুরা জিনিসটা আমি ফ্রিকোয়েন্সি অ্যারে ইউস করে আমি জাস্ট এটুকুর মধ্যে শেষ করে ফেলছি। কি করছি? আমি একটা অ্যারে নিছি। এখানে আমার ১০ টা ভেরিয়েবলের জায়গায় একটা ভেরিয়েবলে কাজ হয়ে গেছে। এরপরে এই হোয়াইল লুপের ভিতরে আমার এখানে করা লাগতো কি আমার এখানে ১০ বার ইফ এলস দেওয়া লাগতো যে ইফ যদি ভ্যালুটা 0 হয় তাহলে 0 র ভেরিয়েবলে মান বসাও বা এটার মান বাড়াও, ওইটার মান বাড়াও। এরকম না করে আমি ডাইরেক্ট বলে দিলাম কি লাস্টের ভ্যালুটা নিছি আমি। যে লাস্টের ভ্যালুটা আমি জানি লাস্টের ভ্যালুটা কত। আমি তো লাস্টের ভ্যালু যত এত আমার ফ্রিকোয়েন্সি এর মধ্যে আমার ইনডেক্সই আছে। আমি শুধু ডাইরেক্ট ওই ইনডেক্সের ভ্যালুটা বাড়ায় দিতেছি। ওকে? এটা গেল। এখন ধরো আমি যদি কোডটা প্রিন্ট করার ট্রাই করি, ধরো আমি তার আরেকটা লুপ দেওয়া লাগবে আমার। ফর টি equal to 0 কোডটাকে রান করে দিয়ে পরে বুঝাইতেছি।
এখানে প্রবলেম দিতেছে কিছু। এই ভাই হ্যাঁ বল। ওয়াইল লুপের আপডেশন বাড়াইতে কমাইতে হবে না, 10 দিয়ে ভাগ দেওয়ার কথা না? আচ্ছা ওইটা তো না, আমার তো অন্তত এই সামনে কিছু আসার কথা না। আচ্ছা এটাই হয়েছে হয়তো আমার এখানে, তো আমি এটা বাড়াই কমাই নাই, এটা ইনফিনিটি। আচ্ছা ওকে, হোয়াইল লুপের মধ্যে করছি কি আমি এখানে নাম ভ্যালু জিরো ধরছিলাম, আচ্ছা আমি তো এই জিনিসটা কমাই না আসলে। আচ্ছা এই নাম্বার যে ছিল এই নাম্বারটাকে তো আমার কমানো লাগবে না, আমার তো হোয়াইল লুপটা মানে ইনফিনিটির ভিতরে আমি প্রত্যেকবার করতেছি কি আমি প্রত্যেকবার লাস্টের ভ্যালুটা নিয়ে নিয়ে আমার হোয়াইল ভ্যালুটাকে রানিং করতেছি, কিন্তু আমার হোয়াইল ভ্যালুটার তো নাম্বার যে ছিল আমার তো এটাকে ছোট করা লাগবে, যেহেতু আমি কন্ডিশন ব্রেকিং কন্ডিশন দিচ্ছি আমার নাম গ্রেটার দেন জিরো, আমার এটাকে তো মানে জিরো বানানো লাগবে কোনো এক টাইমে। তো এর জন্য আমার নাম ওকে। তো এটা করলে আমার হবে কি? এটা করার ফলে আমার হবে কি? আমার প্রত্যেকবার নাম্বারটা যে আমি নিয়েছি, লাস্টের ভ্যালুটার কাজ করার পরে আমি লাস্টের ভ্যালুটা বাদ দিয়ে দিয়েছি। তো লাস্টের ভ্যালু বাদ দেওয়ার কারণে কি হবে? আমার প্রত্যেকবার লাস্টের ভ্যালুটা চলে যাবে এখানে। আপাতত এগুলো দোকান নরমালি রান করবে। আচ্ছা এবার ট্রাই। আচ্ছা, আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। না দেখ, কোডটা আরেকবার রিভিশন দিয়ে কোডটা কি করছি। শুরুতে আমি একটা ভেরিয়েবল নিছিলাম নাম নামে। এইটার মধ্যে কি করছি 1 2 3 4 5 6 0 একটা সংখ্যা নিছি। এরপরে এই সংখ্যাগুলোকে স্টোর করার জন্য আমি একটা মানে ফ্রিকোয়েন্সি অ্যারে যে জিনিসটা এইটা হলো আমার ফ্রিকোয়েন্সি অ্যারেটা। ফ্রিকোয়েন্সি অ্যারে নিছি আমি একটা। ফ্রিকোয়েন্সি অ্যারের মধ্যে আমি একটা নাম দিছি মানে অ্যারের নাম দিছি আমি কাউন্ট। এরপরে এটার মধ্যে কয়টা ভ্যালু থাকবে ওইটা লিখছি আমি 10 টা। এরপরে আমি একটা লুপ চালাইছি। লুপের মধ্যে আমি করছি কি প্রত্যেকটা অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলোর মধ্যে কি র‍্যান্ডম ভ্যালু থাকতে পারত। আমি র‍্যান্ডম ভ্যালুগুলো বাদ দিয়ে আমি শুধুমাত্র এগুলোর মধ্যে জিরো নিয়ে নিছি সবগুলোর মধ্যে। যাতে এগুলো শুরুতে মানে আমি যদি স্টার্টিং পয়েন্টে সবগুলোর মধ্যে জিরো থাকে। এর পরবর্তীতে আমি মানে এটা সংখ্যা বাড়ায় বাড়ায় চেক করি। ওকে। এরপর আমি কি করলাম? এটাকে জিরো বানাইলাম। এরপর একটা হোয়াইল লুপ দিলাম। হোয়াইল লুপের মধ্যে করতেছি কি আমি একটা হোয়াইল লুপটা কতক্ষণ চালাবো? যতক্ষণ পর্যন্ত আমার এই নাম্বারটা জিরো থেকে বড় থাকবে। তো আমি এটা চেক করলাম এবং জিরো থেকে বড় থাকার পর আমি চেক করতেছি কি প্রত্যেকবার নাম্বারের লাস্ট ডিজিটটা নিতেছি এবং মানে দেখাইলাম আমি যদি নরমালি করতে চাইতাম আমার কি কন্ডিশন দিয়ে করা লাগতো। এখন কন্ডিশন না দিয়ে আমি করতেছি কি আমি ডাইরেক্ট আমার যে অ্যারেটা ছিল অ্যারের মানটা প্লাস করে দিচ্ছি। ওকে। এরপরে কি আমি নাম্বারটাকে লাস্ট ডিজিটটা বাদ দিয়েছি। এই জিনিসটা আমার মিস গেছিল। সে বলেছিল ওকে থ্যাংকস। আচ্ছা। আ ওকে। এরপরে লাস্টে আমি করছি কি এখন দাও লাস্টের ফর লুপের মধ্যে কি করলাম? এখানে একটা লুপ চালাইছি আমি যে 0 থেকে 10 পর্যন্ত শুরুতে আমি প্রিন্ট করছি হলো যেই নাম্বারটা ওই নাম্বারটা যে i মানে কি যখন 0 থাকবে 0 আর একটা কোলন দিয়ে চেক করতেছি যে কতবার আছে। ঠিক আছে? ধরো আমার 0 যতবার আসবে আসবে 0 কোলন দিয়ে এতবার 1 কোলন দিয়ে এতবার 2 কোলন দিয়ে এতবার। এখন এই সংখ্যাটা যে আমি এখন আরেকবার রান করছিলাম যেটা আরেকবার আইনা দেখি। আমার এখানে আউটপুট কি আসছে? 0 0 বার 1 2 বার 2 2 বার 3 1 বার 4 2 বার 5 একবার 6 একবার 7 8 9 আমার নাই। এখানে যে সংখ্যাটা আছে সংখ্যাটা সেম এটাই আছে। ধরো আমি সংখ্যাটা আরেকটু ইজি করে ট্রাই করে দিতাম ধর লাইন বাই লাইন দিই। 1 1 দিলাম দুইবার 2 3 4 4 5 6 7 7 8 9 এত বড় সংখ্যা দিলে আবার ইন্টিজারের জায়গা নিবে না, এটার একটা সমস্যা। আচ্ছা আরেকটু কমাই দিই। ধরো একটু করে রাখি। তো এইখানে আছে 1 আছে 2 3 4 5 6 পর্যন্ত আছে। ঠিক আছে? 1 আছে আমার দুইবার, 2 আছে একবার, 4 আছে দুইবার আর বাকিগুলো আমার কি একবার একবার করে আছে। এখন যদি আমি এটা রান দিই আরেকবার দেখি এবার কি হয়। এখন আমার 0 নাই এটার মধ্যে obviously 0 নাই। 1 আমার দুইবার দেওয়া হয়েছিল। 1 আসছে আমার দুইবার, 2 আসছে আমার একবার, 3 4 আছে আমার দুইবার, বাকিগুলো আছে একবার, বাকিগুলো আমার 0। আমাদের মেইনলি ফ্রিকোয়েন্সি এর কাজ হলো এইটা যে ফ্রিকোয়েন্সি কাউন্ট। আর অ্যারে ইউজ করতেছি কিসের জন্য? আমার মানে অনেকগুলা ভেরিয়েবল যাতে না হয়ে যায় এটা আমার অফ করার জন্য। তো একটু বুঝতে কারো প্রবলেম আছে, একটু বন্ধ যাওয়া হইলো। এখানে কারো বুঝতে প্রবলেম আছে যে কি হলো, কিভাবে হলো বুঝি নাই। থাকলে হ্যান্ড রেইজ করতে পারো। বা মাইক অন করে বলতে পারো, জিজ্ঞেস করতে পারো। কোন কিছু। এই কোডটার মধ্যে কি হয়েছে বোঝো নাই যদি কও। আচ্ছা কারো কোনো প্রবলেম নাই ধরতেছি আমি। ওকে। এটা হলো আমার মেইনলি ফ্রিকোয়েন্সি এর বেসিক কনসেপ্ট যে আমার যে ফ্রিকোয়েন্সি এর জিনিসটা আসলে কি, এটা কাজ করে কিভাবে।
এখন কথা হলো ফ্রিকোয়েন্সি অ্যারে আমি তো এখানে শুধু নাম্বার নিয়ে ট্রাই করেছি। আমি তো চাইলে এরকম থাকতে পারে না। ধরো আমার একটা স্ট্রিং দিলি, এখানে আমরা অনেক এবিসিডি অনেকগুলা অনেক কিছু আছে। পরবর্তীতে আমাকে বলল যে এই এবিসিডির মধ্যে এ কয়টা আছে, বি কয়টা আছে, সি কয়টা আছে এগুলো চেক করার জন্য। তো ওই জিনিসটা আমরা কি? ওই জিনিসটা আমরা ফ্রিকোয়েন্সি অ্যারে দিয়ে করতে পারি। কিন্তু কথা হলো ওই সময় তোমাদের একটা কথা আসতে পারে যে এটার মধ্যে তো আমরা মানে সংখ্যা নিয়ে কাজ করছি। আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9 টা দিয়ে হয়ে গেছিল। কিন্তু আমাদের অ্যালফাবেট তো আমাদের কয়টা? মানে আমরা যদি শুধু লোয়ার কেসের হিসাব করি, আমাদের লোয়ার কেসের অ্যালফাবেট কয়টা? ২৬ টা। A থেকে Z পর্যন্ত। তো ওই সময় আমি সংখ্যা নিয়ে কাজ করব কিভাবে? জিনিসটা সংখ্যা নিয়ে আমার মানে কাজ করার সময় সংখ্যা নিয়ে কাজ করা লাগবে। কিন্তু আমরা সংখ্যা বা অ্যালফাবেট গুলাকে সংখ্যার মতো করে চিন্তা করে কাজ করব। ধরো এখানে যে কোনো শুরুর সংখ্যাটা আমার কত ছিল? 0 ছিল। পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমি কি ধরবো যে A থেকে Z পর্যন্ত ধরি। A কে ধরবো হইলো আমি 0, B হবে আমার 1, C হবে আমার 2 এরকম করে। তো ওই হিসাবে যদি করি ধরো আমি একটা কোড লেখার ট্রাই করি। আমি ধরো একটা স্ট্রিং নিয়ে নিলাম। স্ট্রিং ধরো টেম্পোরারি এটার ভিতরে একটা ভ্যালু দেই। স্ট্রিং এর মধ্যে ধরো এটা আমাদের ভার্সিটির নাম লাগবে। আচ্ছা কোয়েশ্চেন বেশি হার্ড যাতে না হয় আপাতত একটু শুরুতে সহজ বোঝানো সবগুলো ছোট হাতের হবে। আচ্ছা। এখন কথা হলো এখন আমি কাউন্ট ভ্যারিয়েবল এ নিব। জিনিসপত্র মোটামুটি এখানে কাছাকাছি থাকবে ফাইল লুপটা চেঞ্জ হবে। ফাইল লুপই দেওয়া দরকার। আচ্ছা। আমি কি নিছি? একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নিছি যে ভ্যারিয়েবলটার নাম ভিতরে আমি ভ্যালু রাখছি কি উত্তর ইউনিভার্সিটি। ভার্সিটির নাম দিলাম। এখন আমার একটা কাউন্ট ভ্যারিয়েবল লাগবে মানে কাউন্ট এর জন্য ফ্রিকোয়েন্সি এর লাগবে। কিন্তু কথা হলো এখন তো আর আমার সংখ্যা না। আমি চেক করতেছি ইউ কতবার আছে, এ কত মানে এ থেকে জেড পর্যন্ত কোন জিনিসটা কতবার আছে এইটা আমি প্রিন্ট করতে চাইতেছি। তো ওই জিনিসটা যদি করি আমি, তো এখন আমার কি করা লাগবে? আমার এখানে ভ্যালু লাগবে কয়টা এখন আমার? আমার ভ্যালু লাগবে এখন ২৬ টা। তো আমি এখানে কি ২৬ দিয়ে নিলাম। গেল। তো ২৬ টা বললাম কিসের জন্য? আমার এখন যে অ্যারেটা ক্রিয়েট হবে, অ্যারে এখন এখানে ১০ টা হবে না। এখানে কয়টা হবে? ২৬ টা অ্যারে হবে। 0 থেকে ২৫ পর্যন্ত। আমি 0 রে কি ধরবো? 0 কে আমি ধরতেছি A মানে আমার ছোট হাতের A সমান আমি ধরতেছি হলো 0, B আমার হবে হইলো ধরো 1 এরকম করে ডট দিয়ে আমার Z হবে আমার 25 ওকে গেল। এখন এই জিনিসটা আমি কাজ করব কিভাবে? এখন আমার শুরুতে কি? আমার তো ফ্ল্যাশ করাই লাগবে মাস্ট। এটা আমার মানে ফ্রিকোয়েন্সি ইউজ করার সময় এই জিনিসটা আমার মাস্ট করা লাগে যে আমি যে অ্যারেটা নিতেছি অ্যারের মধ্যে র‍্যান্ডম একটা অ্যারে ডিক্লেয়ার করলে এটার ভিতরে কি ভ্যালু আছে আমি জানি না। কাউন্ট 0 থেকে কাউন্ট 25 পর্যন্ত এগুলোর ভিতরে কোন ভ্যালু আছে, কি ভ্যালু আছে আমার জানা নাই। এজন্য আমি কি একটা লুপ চালায় সবগুলাকে 0 বানায় নিব। কিন্তু এখন আগের বার 10 ছিল এখন তো 10 টা এলিমেন্ট না। এখন আমার 26 টা এলিমেন্ট। তাহলে এখানে কি 26 দেওয়া লাগবে আমার। দিলাম। 26 এ আমি কাউন্ট ভেরিয়েবল এর মান কি 0 বানায় নিলাম। ওকে? আচ্ছা, এইটুকু আমার কাজ হয়। এরপরে আমি করব কি? এরপরে আমি এই যেই জিনিসটা আছে এটার মধ্যে আমি ইটারেট করব এবং ইটারেট করার পরে কি আমি প্রত্যেকটা অক্ষরকে আমি এটার করসপন্ডিং যেই এরর এর লোকেশন ছিল ওই লোকেশনের মানে মান একটা করে বাড়ায় দেব। এই জিনিসটা করব কিভাবে? ধরো তুমি হার্ড কোড দিয়ে যদি করো ধরো ফাংশন মেথড এত কিছু না দেখাই যদি এখানে উত্তর ইউনিভার্সিটির মধ্যে কয়টা অক্ষর আছে আমরা গুনি দেখি। ১ এখানে আমরা ইনবিল্ট ফাংশন, ইনবিল্ট মেথড ফাংশন ইউস করতে পারতাম যে স্ট্রিং এর তো নিজের আছে যে আমি লেন ডাইরেক্ট বের করে ফেলতে পারি। তো আমি নরমালি ধরো ওই জিনিসটা হয়তো অনেকে জানে না। আমি নরমালি দেখেছি এখানে গুনি আমরা এখানে কয়টা আছে। ধরো আমার এখানে বলা দেওয়া ছিল আগে থেকে কয়টা ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ আচ্ছা এখানে আমার টোটাল ১৭ টা অক্ষর আছে। তো আমি করেছি একটা লুপ চালাবো যেটা কি ১৭ বার চলবে 0 থেকে 16 পর্যন্ত। id equal to 0 I less than 17 ওকে এটা কি 0 থেকে 17 পর্যন্ত আমার 17 বার চলবে i প্লাস প্লাস ওকে এই লুপের ভিতরে আমি করব কি এই লুপের ভিতরে আমি ট্রাই করব এই প্রত্যেকটা অক্ষর নিয়ে ওই অক্ষরের করসপন্ডিং যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাকে বাড়ায় কমায় দেওয়ার জন্য। আমার কথা হলো আমার তো সংখ্যা নাই obviously আমি লেটার নিয়ে কাজ করতেছিলাম। তো আমি লেটারকে সংখ্যা বানাবো কিভাবে? এই জিনিসটা আমরা করি হলো ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার যোগ বিয়োগ করে। যেমন জিনিসটা এরকম ধরো আমি এরকম করতেছি যে শুরুর যে ক্যারেক্টারটা আমি একবার ফার্স্ট ক্যারেক্টারটা কি? আমার ফার্স্ট ক্যারেক্টার আমার A আর আরেকটা জিনিস তোমরা জানো নাকি আমি বলে দেই। আমরা নরমালি ডাবল কোটেশন এর ভিতরে যে জিনিসগুলো লিখি এগুলোকে আমরা স্ট্রিং হিসেবে কাউন্ট করে কম্পিউটার আর সিঙ্গেল কোটেশন এর ভিতরে আমরা নরমালি মানে ক্যারেক্টার রাখি। যে ক্যারেক্টার টাইপের ৪ টাইপের যে ভ্যালু ওই টাইপের ভ্যালু গুলো। তো সিঙ্গেল কোটেশন এর ভিতরে ক্যারেক্টার। এখন A মানে কি? A মানে হলো আমার শুরুর ক্যারেক্টার। আর কম্পিউটার তো আর ক্যারেক্টার বুঝে না। আমরা জানি কম্পিউটার সবসময় কি বাইনারি ভ্যালুতে বোঝে। তো ক্যারেক্টারকে নরমালি কম্পিউটার ASCII ভ্যালুতে কনভার্ট করে নেয়।
যে এর করসপন্ডিং একটা ASCII ভ্যালু আছে ওই নাম্বার নিয়ে ওইটাকে বাইনারিতে নিয়ে পরে কাজ করে। ওকে। তো আমি যদি নরমালি এরকম ধরো a মাইনাস a জিনিসটা এরকম হয়। এইটার মান কি আসবে? অবভিয়াসলি 0 আসবে। এর যে ভ্যালুটা আছে ওইটা থেকে যদি এর ভ্যালু বাদ দিই এটা 0 হবে। ওকে। এছাড়া যদি ধরো আমি এরকম করি, ধরো আমি একটা ভ্যালু নিছিলাম b। এখন কথা হলো b থেকে আমি যদি a মাইনাস করি, ঠিক আছে? b এর ভ্যালু কত হবে? b এর ভ্যালু যতই হোক, ASCII ভ্যালুতে যত কিছু যাই হোক, b আমার সংখ্যাটা আসবে কি? a এর পরে। a যেটা আছে এর পরবর্তীতে কি b আসবে। তাহলে এটা মানটা হবে কি? 1। তার মানে কি আমি এখানে যখন ক্যারেক্টার নিয়ে কাজ করলাম প্রত্যেকবার আমার তো এখন a এর ইনডেক্স ছিল 0, b এর ইনডেক্স ছিল 1, c এর ইনডেক্স সেম হবে। এরকম আমার ডট ডট করে z এর ইনডেক্স কি হবে? z এর ইনডেক্স আমি মানে z এর ইনডেক্স আমি চাইতেছি কি? z এর ইনডেক্স চাইতেছি যাতে এটা কত আসে? 25 আসে। তো ওইটা আমি করব কি z মাইনাস a দিয়ে দিব। কারণ কি z এর কত ঘর পরে a আসবে? মানে 25 ঘর পরে a সহ হিসাব করলে 26, তো a ছাড়া হিসেবে 25, তো এটার মান ওইটা আসবে। ডট 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 দিয়ে দিলাম। এখন এই জিনিসটা আমি এখানে ট্রাই করব যে এই জিনিসটা করব কি সেম। এখন তো আমার কোনো মানে লুপ ব্রেক করার কোনো প্যারা নাই। এখানে while লুপ দেনে যেহেতু for লুপ দিছি এটা আমার 17 বারই চলবে। আমি 17 বার করব কি? আমার এই যে স্ট্রিংটা ছিল এই স্ট্রিং এর প্রত্যেকটা অক্ষর ধরে আমি চেক করব যে এইটা কাউন্টের কত নাম্বার ঘরে থাকার কথা ওইটার ভ্যালু বাড়ায় দিব আমি। এখানে লিখলাম ধরো কাউন্ট। ওকে। এরপরে করব কি? এখন আমার এটার ভিতরে তাহলে লাগবে যে কোন ইনডেক্সটা। এখন ইনডেক্সটা আমি কিভাবে বের করছিলাম? আমি যেই অক্ষরটা ছিল ওই অক্ষর থেকে আমি কি করছি? a কে বিয়োগ করে দিয়েছিলাম। এখন আমাকে শুরুতে অক্ষরটা লাগবে। অক্ষরটা কিভাবে বের করব? এই টেম্পের এই ইউ জিনিসটা যে এটা কত নাম্বার ইনডেক্সে আছে? 0 নাম্বার ইনডেক্সে আছে। ওকে। তো আমি কি লিখব? টিএমপি 0 মাইনাস সিঙ্গেল কোটেশন দিয়া a। এখানে আমি কি করলাম? আমার যে ক্যারেক্টারটা ছিল এই টেম্প 0 থেকে আমি কি 0 এখানে 0 আমি আপাতত হার্ড কোড করে লিখছি। এখানে 0 হবে না। আচ্ছা 0 দিয়ে বুঝাইতেছি কি আমার শুরুর অক্ষরটা নিছি এরপরে a মাইনাস করে দিছি। ঠিক আছে? এখানে আমি যেহেতু আমি লুপ চালাইছি আমি এখানে i দেব। তার মানে কি শুরুতে যখন 0 আসবে এখানে শুরুর অক্ষরটা আসবে, পর দ্বিতীয়, তৃতীয় প্লাস, প্লাস। ওকে? এই জিনিসটা গেল আমার। আচ্ছা, ওকে। এখন আমার এই লাস্টের লুপটা চেঞ্জ করা লাগবে যে এটা যে প্রিন্ট করে দেখাইতে চাই এখানে আমার কত কি? এটা আমার 26 দেওয়া লাগবে। 26 টা। কারণ আমার এখানে আই না। আমার এখানে প্রিন্ট করা লাগবে। দেখো। এখন আমি যেহেতু এখানে করছিলাম কি আমি এখান থেকে একটা সংখ্যা থেকে বিয়োগ করে এটা ইনডেক্স বের করেছিলাম। এখন আমার যদি উল্টা কাজ করা লাগে, ধরো আমার বলল যে 0 নাম্বার হিসেবে কোন সংখ্যাটা আসার কথা? A আসার কথা। আর উল্টা কাজ করা লাগবে। আমি এখানে কি লেখা লাগবে? ধরো আমি A প্লাস I। এখন আমি কি হবে? ক্যারেক্টার এর সাথে I এর যে ভ্যালু ছিল ওইটা যোগ হইয়া প্রিন্ট হবে। যদি এর I এর মান যখন 0 হইতেছে ওইটা A এর জন্য তাহলে কি A আসবে। I এর মান যখন 1 হয়ে যাবে ওই সময় কি A এর সাথে 1 যোগ হয়ে ওইটা B হয়ে যাবে ওইটার জন্য। তো কাউন্ট I n। আচ্ছা এই জিনিসটা রান করে দেখি আমার প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে তাহলে। ওকে। এখানে আমাদের সংখ্যা হিসাবে বুঝতে পেরেছি। তো সংখ্যা হিসেবে আমি বুঝে নিই। আচ্ছা দাও। এখন ধরো শুরুতে আসছে আমার কি? 97, পরে আসছে আমার 98, 99, 100। আচ্ছা। এখন এই 97, 98, 99, 100 এই জিনিসগুলো আসলে কি? এখন দেখো তো উত্তর ইউনিভার্সিটির মধ্যে A যে আছে, A আমার কয়বার আছে? ১ বার, ২ বার। এখানে আমার 97 আসছে ২। আমি যে বলছিলাম শুরুতে যে আমার ক্যারেক্টার যেগুলোই থাকে এই জিনিসগুলো আসলে কি? কম্পিউটার বা মানে কম্পিউটার যেহেতু বাইনারি বুঝে আর সংখ্যা নিয়ে কাজ করতে পছন্দ করে, ও এই সংখ্যাগুলো কি, কি? ও ASCII ভ্যালু হিসাব করে। তো A এর ASCII ভ্যালু যে ছোট হাতের A যে এটা ASCII ভ্যালু হলো আমার ৯৭। এজন্য আমার A এর মধ্যে হয়ে গেছে ২। মানে সেম জিনিস। এরকম ৯৭ থেকে আমার কত পর্যন্ত গেছে? ১২২ পর্যন্ত। এটা আমার Z এর জন্য ছিল। তো ওই যে Y দেখো Z এর আগে থেকে Y ১২১ এই জিনিসটা আমার কত হয়েছে? 1 হয়েছে। কিন্তু এই জিনিসটা এই যে Y এখানে কয়বার আছে? ১ বার। এই একটার জন্য আমার 1। এখন এই জিনিসগুলো আমার মানে চেঞ্জ করে দেওয়া লাগবে। আমি টাইপ কাস্টিং করে দেই যদি। মনে হয় ঠিকমতো আসছে। এখন আমি এই জিনিসটা করতে চেয়েছিলাম, যেহেতু আমার এখানে যোগ করছিলাম, যোগ করার পরে কি আমার এটাকে মানে সংখ্যা হিসেবে আসছে। তো আমার তো সংখ্যা হিসেবে দরকার ছিল না। আমার কি? ক্যারেক্টার হিসেবে দরকার ছিল। এজন্য আমি টাইপ কাস্টিং করে দিয়েছি। টাইপ কাস্টিং বলতে বোঝায় কি? এক টাইপের ভেরিয়েবলকে অন্য টাইপ হিসেবে প্রকাশ করা। যেহেতু আমি জানতাম যে আমার এই ভ্যালু গুলা কিসের করেসপন্ডিং ছিল। আমার এই মানে অ্যালফাবেটের করেসপন্ডিং ছিল। এজন্য আমি এই জিনিসটাকে টাইপ কাস্টিং করছি। টাইপ কাস্টিং বলতে কি আমি এই সংখ্যাটার আগে ব্রেকেটের মধ্যে বইলা দিছি যে এইখানে যে যাই আসুক, সংখ্যা আসুক, লেটার আসুক, তুমি এটাকে কি লেটার হিসেবে প্রিন্ট করো।
এই জিনিসটা যে ব্রেকেট দিয়া কোন একটা ভেরিয়েবল নাম দিলে এটাকে বলে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তো আমি এক্সপ্লিসিটলি বলে দিয়েছি তোমার এখানে এইটার ভ্যালু যাই হোক তুমি এটাকে ক্যারেক্টার বানায় পরে প্রিন্ট হবে। ওকে? এখন দেখো এখানে আমার ঠিক মতো আসছে A আসছে আমার ২টা B0 E আসছে একটা এরকম Z পর্যন্ত। এখানে আমার উত্তর ইনভার্স যেটা আছে এখানে টোটাল যেটা ছিল ওইটা আসছে। এখানে কি করছি কারো বুঝতে প্রবলেম হয়েছে এটুকুর মধ্যে? বুঝো না এরকম কিছু যে এই জায়গাটার মধ্যে কি হয়েছে বা মানে মানে মেইনলি আমি ক্যারেক্টারের যে আমার ASCII কোড গুলো ছিল বা ASCII যে নাম্বার ছিল ওই নাম্বার নিয়ে আমি এখানে টোটাল কাজটা করছি। আমার মানে বেসিক শুরুতে যা ছিল তাই ছিল। নাম্বারে আমার ১০ টা নাম্বার ছিল। এখন ক্যারেক্টারের মধ্যে আমার কি ২৬ টা ক্যারেক্টার হয়ে গেছে। ওই হিসাবে কাজ করছি এবং এটা কাউন্ট করে লাস্টে প্রিন্ট করছি। আমি এই জিনিসটা আরো সহজ করে যদি ট্রাই করি শুরুর দিকে চেক করি। ধরো আমি কি দেব? উম A, B, B, C, C, D, E, F, G, H কয়টা হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ টা। এখানে ১১ বানায় দিলাম। আমি শুরুতে A থেকে H পর্যন্ত রাখছি। তার মানে উপরের দিকে দেখা যায় আরকি। A দিলাম ১২ রান করি। হ্যালো। আমি পরের ভ্যালু গুলো তো আমি দেই নাই। আমি A থেকে H পর্যন্ত দিছিলাম। এর মধ্যে আমার A ছিল কয়বার? ৩ বার। A ৩ বার দেওয়া ছিল আমার। A আমার কত আসছে? 3 B আমি দেওয়া ছিল ২ বার। B দিলাম আমি 2 C আমার দেওয়া ছিল ২ বার। C দিলাম আমার 2 এরপরে D, E, F, G, H এগুলো কি একবার ছিল আর বাকিগুলো আমার নেই। এগুলো আমার 0 এটা হলো আমার মানে ক্যারেক্টার নিয়ে আমার মানে ফ্রিকোয়েন্সি এটা কাজ করে কিভাবে? এখন তুমি মানে যেকোনো কিছু নিয়ে এরকম করতে পারো। তুমি যদি মানে কোন স্ট্রিং নিয়েও বানাতে চাও, তুমি স্ট্রিং এর একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার বানায় দাও যে এই স্ট্রিং সমান এত নাম্বার ক্যারেক্টার ওই জন্য কাজ করতে। কিন্তু নরমালি এত ডিটেইলস আমরা যাই না। কারণ এটার জন্য আমাদের ডেডিকেটেড একটা মানে ভেরিয়েবলই আছে। আমাদের বলতে পারি ওইটাকে ডাটা স্ট্রাকচার আছে যেটা বলে ম্যাপ বলে। ওইটা নিয়ে আমি একটু ক্লাসের লাস্টে একটু দেখাই দিব যে এই জিনিসগুলো ম্যাপ দিয়ে করে কিভাবে। তো আপাতত একটু জিনিস দেখলাম কি আমরা ফ্রিকোয়েন্সি অ্যারে দিয়ে কি করি? ফ্রিকোয়েন্সি অ্যারের আরেক নাম হলো আমার কাউন্টিং অ্যারে। ফ্রিকোয়েন্সি অ্যারে তো মেইন কাজ করি কি আমি? আমার যদি একটা বড় সংখ্যা দেওয়া থাকে, বড় একটা স্ট্রিং দেওয়া থাকে, ওইটার মধ্যে সংখ্যা কয়টা কতবার আছে এবং স্ট্রিং এর মধ্যে কোন লেটার কতবার আছে এই জিনিসটা যদি আমি প্রিন্ট করতে চাই বা হিসাব করতে চাই ওই জিনিসটা আমরা কি ফ্রিকোয়েন্সি অ্যারে দিয়ে করি। আচ্ছা, তো এটা ক্লিয়ার। এটার মধ্যে কারো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলতে পারো এখন। কারণ আমি এখন প্রবলেম সলভিং এ চলে যাব যে এই জিনিসগুলো দিয়ে আসলে প্রবলেম সলভ করে কিভাবে? প্রবলেম আছে কারো একটুর মধ্যে? এই পর্যন্ত যা বুঝাইছি যে সংখ্যার ক্যারেক্টার নিয়ে কাজ করে কিভাবে? আচ্ছা, কারো প্রবলেম নাই? গেল। এটা হলো আমাদের বেসিক একটু হলো আমাদের মানে বেসিক আইডিয়া নিলাম যে ফ্রিকোয়েন্সি এর আসলে জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি এর নাম্বারের সাথে কাজ করে কিভাবে? ফ্রিকোয়েন্সি এর আমার লেটারের সাথে কাজ করে। এখন ধরো এটা দিয়ে আমি প্রবলেম সলভ করার ট্রাই করি। আমি এখানে ৩ টা প্যাটার্ন মাইনে রাখছিলাম। কোড ফোর্স থেকে। দাও। বয় অর এ গার্ল? না আমার ডিভিশন 2 এর একটা প্রবলেম। আচ্ছা ওইটা দরকার নাই আমি দেখি এখানে বলছি। আচ্ছা নরমালি আমরা যখন প্রবলেম সলভিং স্টেটমেন্ট এরকম থাকে যে নরমালি ডাইরেক্ট আমাদের বইলা দেয় না। যেমন আমি তখন করছিলাম কি আমার একদম ডাইরেক্ট বলে দিছিল যে একটা সংখ্যা দিয়ে দিছে আমাকে। এই সংখ্যাটার মধ্যে কাউন্ট করো। এরকম। বা একটা তোমার স্ট্রিং দিয়ে দিছে, স্ট্রিং এর মধ্যে লেটার কাউন্ট করো। কিন্তু প্রবলেম সলভিং যখন আমরা করি মানে কোন একটা মানে প্রবলেম সলভিং বলতে বোঝা হলো যে তোমার সিম্পল জিনিসই থাকবে। কিন্তু তোমার জিনিসটা পেঁচায় বলা থাকবে। দেখি এটার মধ্যে বলছি। যেমন প্রবলেমটার নাম কি বয় অর এ গার্ল। কি বলছে এখানে? দেখো those days many boys use beautiful girls photos and avatars in forum মানে বলছে কোন একটা ফোরাম ধরো Reddit হইতে পারে বা যেকোনো একটা ফোরাম গিগস ফর গিগস বা যেকোনো কিছুর মধ্যে কি বলছে অনেক ছেলেরা এখন কি সুন্দর মেয়েদের ছবি ইউজ করে প্রোফাইলের মধ্যে অনেকে ইউজ করে সো ইট ইজ প্রিটি হার্ড টু টেল দ্য জেন্ডার অফ এ ইউজার এট দ্য ফার্স্ট গ্লান্স মানে কি যেহেতু মানে বোঝার উপায় নাই ছেলেরা মেয়েদের ছবি ইউজ করতেছে মেয়েরা ছেলেদের ছবি ইউজ করতেছে অ্যানিমে ক্যারেক্টার দিয়ে রাখতেছে তো এ তো বোঝার উপায় নাই যে কোনটা ছেলে কোনটা মেয়ে ওকে কি বলছে দেখি পরে লাস্ট ইয়ার আওয়ার হিরো ওয়েন্ট টু এ ফোরাম এন্ড হ্যাড এ নাইস চ্যাট উইথ এ বিউটি মানে কি লাস্ট ইয়ার আমাদের মানে এই গল্পটা জানাকে নিয়ে বলা হয়েছে ও একটা ফোরামে গেছিল এবং ও কি একজনের সাথে কথা বলছে উইথ এ বিউটি হি থট সো মানে মনে করছে একটা সুন্দর মেয়ে ছিল এটা আফটার দ্যাট দে টক ভেরি অফেন এন্ড ইভেনচুয়ালি দে বিকাম এ কাপল ইন দ্য নেটওয়ার্ক মানে কি অনলাইনে কথা বলতে বলতে অনেক বেশি কথা বলছে এইটাই ওকে পরে কি বলছে বাট ইয়েস্টারডে হি কেম টু সি হার এবং মানে গতকাল সে তাকে দেখতে আসবে এটা কোটেশন মার্কের মধ্যে দেওয়া আছে
ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড এন্ড ফাউন্ড আউট শি ইজ অ্যাকচুয়ালি এ ভেরি স্ট্রং, মানে কি হি হয়ে গেছে আর কি, বেচারা ছেলের সাথে কথা বলতেছিল এতদিন, ও বেচারা বুঝে নাই। ওকে, বলছে আওয়ার হিরো ইজ ভেরি স্যাড এন্ড হি ইজ টু টায়ার্ড টু লাভ এগেইন, মানে ও এত মানে বড় ছ্যাঁকা খাইছে যে এখন ও কি করবে বুঝতেছে না। সো হি কেম আপ উইথ এ ওয়ে টু রিকগনাইজ ইউজার জেন্ডার বাই দেয়ার ইউজার নেমস। ওকে, মানে এইটা শুধু আমাদের মানে ব্রিফিং ছিল উপরে যে মানে জিনিসটা হইতেছে কি বা কি করা লাগবে, এরটুকু মধ্যে আমার প্রবলেমের কোনো কিছু বুঝি না এখন। এরটুকু আমার শুধুমাত্র মানে উদ্দীপক বলতে পারো, কোশ্চেন আসে নাই কিছু। ওকে, মানে এখন ও কি যখন মানে এরকম দেখছে যে ও মেয়ের আইডি মানে মনে করছিল, পরে ওইটার সাথে কথাবার্তা বলছে অনেক, পরে দেখা করতে গিয়ে দেখছে ওইটা একটা ছেলে। তো এরপরে করছে কি ও এখন নতুন একটা উপায় বের করছে কি করার, যে এটা কি ছেলে নাকি মেয়ে এটা বের করা। কি করছে দেখি, দিস ইজ হিজ মেথড। মানে ওর উপায়টা কি, ইফ দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট ক্যারেক্টার ইন ওয়ানস ইউজার নেম ইজ অড, মানে কি ডিস্টিং বলতে কি বোঝায়, ডিস্টিং বলতে বোঝায় ইউনিক, যে কোন একটা ধরো এরকম যদি হাত থেকে নেই তাহলে এটা ডিলিট করো, স্যার করো, অফ করে দিই। এত বড় না নেই, কমাই দেই। এখানে আমার একটা স্ট্রিং দেওয়া আছে। এখন ইউনিক বলতে বোঝায় কি, যে ইউনিক ক্যারেক্টার কয়টা আছে। ক্যারেক্টার বলতে কি, ক্যারেক্টার বলতে আমরা মানে লেটার বুঝি যে এখানে এস ডি জে এফ এইচ এস ডি আই এফ সি এগুলো আছে। এখন কথা হলো এখানে আমার ক্যারেক্টার আছে অনেকগুলো। কয়টা ক্যারেক্টার আছে গুনি আমি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা ক্যারেক্টার আছে, ঠিক আছে। আমার ক্যারেক্টার হইলো টোটাল, আমার টোটাল ক্যারেক্টার আমার নয়টা। ওকে, এখন হচ্ছে ইউনিক ক্যারেক্টার কয়টা, ইউনিক ক্যারেক্টার বলতে বোঝা হলো যেমন যদি রিপিট না থাকতো কোনোটা, যেমন ধর এখানে রিপিট আছে কি, আমি এস আমার দুইবার আছে এখানে, এটা আমার একটা রিপিট। আর কি এফ আমার দুইবার আছে, এই জিনিসটা আমার রিপিট। এখন আমার এখানে এস দুইবার, ডিও আমার দুইবার আছে, জে আমার একবারই আছে, এইচ আমার একবারই আছে, বাকি সবগুলো একবারই আছে। তার মানে কি টোটাল এখানে আমার টোটাল ছিল নয়টা। এখানে আমি ইউনিক কাউন্ট করি, এর মতো হয়ে গেছে। ইউনিক কাউন্ট করছি, ইউনিক কাউন্টে কয়টা হবে, এস একবার নিব, ডিরেও একবার নিব, জে কে একবার নিব, ১ ২ ৩ ৪ ৫ ৬ মাইক অন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। কি বলছিলাম আমি? আমার এখানে টোটাল কাউন্ট লেটার কাউন্ট ছিল আমার ৯ টা। এখানে ইউনিক বলতে বলেছিল আমার কোন মানে আমি যদি কোন কিছু ডাবল না থাকতো তাইলে কয়টা হতো? আমি ইউনিক কাউন্ট কয়টা পাইলাম? ৬ টা। এখন বলছে আমার ইউনিক কাউন্টটা এখানে ৬ হইছে। এই ৬ টাকে আমি চেক করব ইভেন অর অড চেক করব। দেখো কি বলছে? ডিস্টিংক্ট ক্যারেক্টার ওয়ান নাম্বার ইজ অড, মানে কি আমি যেই মানে ক্যারেক্টার কাউন্ট করলাম এই ক্যারেক্টারের নাম্বার গুলা যদি ডিস্টিংক্ট ক্যারেক্টারের নাম্বার যদি অড হয়, মানে কি বিজোড় সংখ্যা হয়, ধরো ৩ টা হইলো ৫ টা হইলো ৭ টা হইলো, হি ইজ এ মেল, তাহলে কি ও একটা ছেলে। আর যদি এই যে একটা ডিস্টিং কাউন্ট আদারওয়াইজ শি ইজ এ ফিমেল, মানে কি ডিস্টিং ক্যারেক্টারের কাউন্ট যদি জোড় সংখ্যা হয় তাহলে কি ও ফিমেল। ইউ আর গিভেন এ স্ট্রিং দ্যাট ডেটোনেটস দ্য ডিনোটস দ্য ইউজার নেম, প্লিজ হেল্প আওয়ার হিরো টু ডিটারমিন দ্য জেন্ডার অফ ইউজার বাই হিজ মেথড। মানে কি ও যে মেথডটা বের করছে যে ও শুরুতে করবে কি একটা নাম নিবে, নামের স্ট্রিং গুলা চেক করবে, ক্যারেক্টার গুলো চেক করবে, চেক করে ও বল দেখবে কি ইউনিক ক্যারেক্টার কয়টা আছে ওইটা চেক করবে। এরপরে ও করবে কি ইউনিক একটা চেক করার পরে ও হিসাব করবে যে ক্যারেক্টার আসলে মানে কোন জনের কয়টা ক্যারেক্টার ছিল এবং ডিস্টিং ক্যারেক্টার কয়টা, ওইটার উপর হিসাব করে যদি ডিস্টিং ক্যারেক্টার অড হয় বা বিজোড় সংখ্যা হয় তাহলে বুঝবে এটা একটা ছেলে, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে কি বুঝবে যে একটা মেয়ে। আচ্ছা, এখন এই প্রবলেম কিভাবে সলভ করবো দেখেন, এখানে আমার কিছু এক্সাম্পল দেওয়া আছে যে আমার ইনপুট যদি এটা হয় আউটপুট আসবে এইটা, তার মানে কি এইটা মানে বুঝাইছে এইটা মানে এইটার আউটপুট হিসেবে আসার কথা হলো যে এটা একটা মেয়ে, তো এই হিসেবে এসে চ্যাট উইথ হার, আর যদি এটা ছেলে হয় তাহলে কি ইগনোর হিম, এরকম বুঝাইছে। ওকে, তো এখন এখানে যেটা আছে ধরো এইটাকে আমি কপি করে নিয়ে যাই। ওকে, এইটার মধ্যে ধরো আমি ওগুলো রিমুভ করে নিই। এখানে কি করছি আমি
ডাব্লিউ জে এম জেড বি এম আর। এটার মধ্যে আমার কি ছিল? এটার মধ্যে আমার ডাব্লিউ ছিল একটা, ডাব্লিউ আর আছে আমার নাই, জে আমার আছে কয়টা? একটা, এম আছে আমার ২ বার, জেড আছে একবার, বি আছে একবার, আর আছে একবার। আমি এখানে টোটাল কাউন্ট কত ছিল? আমি টোটাল মানে আবার আগের মতো আলাদা হিসাব করতে চাই। আমি শুরুতে টোটাল বের করতে চাই। টোটাল কয়টা ছিল? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭। মানে ৭ টা সংখ্যা ছিল বা ৭ টা ক্যারেক্টার ছিল। ক্যারেক্টারের মধ্যে ইউনিক ক্যারেক্টার কয়টা আমার? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা, এম কে নিব না, আর কে নিব ৬ টা। তার মানে ইউনিক কাউন্ট হলো কয়টা? ৬ টা। তাই যে কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। এখন দেখি ও কি বলছিল এটার মধ্যে। যদি অড হয় তাইলে হলো মেল। তাহলে কি? বিজোড় হইলে মানে ছেলে হইতো। কিন্তু এটা কি জোড় হইছে তাহলে কি ফিমেল? ফিমেল হলে আমার আউটপুট কি দেওয়া লাগবে? চ্যাট উইথ আর আউটপুট দেওয়া লাগবে। যদি আরেকটা নিয়ে দেখাই, ধরো এটা নিলাম ধরি কপি। এইটার মধ্যে ধরো এই দেখো, এর মধ্যে কি লেখা আছে? XIAO DAO। ঠিক আছে? এখানে আমি যদি টোটাল ক্যারেক্টার, ইউনিক ক্যারেক্টার আবার হিসাব করার ট্রাই করি। ধরো আমার এখানে টোটাল টোটাল কি আছে? X ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। টোটাল ক্যারেক্টার আমার ৭। যদিও আমার টোটাল ক্যারেক্টার হিসাব করার দরকার নেই, তো আমি দেখাইতেছি আরকি। আর ইউনিক ক্যারেক্টার এখানে কয়টা হবে? ইউনিক ক্যারেক্টার এখানে হবে X একবারই আছে, I একবারই আছে, A আমার ২ বার আছে। এর একবার কাউন্ট করা লাগবে। ও আমার ২ বার আছে, ওকে আমার একবার কাউন্ট করা লাগবে। ঠিক আছে? তার মানে লাস্টের চাইলে আমি মানে এটুকু আমি বাদ দিয়ে দেব। A আর O আমার নাই তো। আমাকে এখন ইউনিক ক্যারেক্টার কয়টা হলো? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। তার মানে কি? ৫ টা ইউনিক ক্যারেক্টার পাইছি। XIAOT। ইউনিক ক্যারেক্টার কত হবে? ৫ টা। ইউনিক ক্যারেক্টার যে ৫ টা হইছে, ওর কি মানে ওর লজিক কি ছিল? যে যদি ইউনিক ক্যারেক্টারের যে কাউন্ট, ওইটা যদি আমার বিজোড় সংখ্যা হয়, ওইটা কি ছেলে? তাহলে কি? এখন যদি ছেলে হয়, ছেলে হলে আমার আউটপুট কি দেওয়া লাগবে? ইগনোর হিম। প্রবলেমটা বুঝছি আমরা? মানে এই প্রবলেমটা আমাদের বলছে কি? উপরের এই ২ প্যারা মানে অযথা। এইটা আমার প্রবলেমের মধ্যে মেইনলি কোন কাজে না। মেইন জিনিস হলো আমার এই লাস্টের প্যারাটা। উপরের টুক দিছে খালি মানে একটা ভূমিকা দেওয়ার জন্য বা আমরা একটা উদ্দীপক বানানোর জন্য যে কিসের জন্য কি করতেছি। তো তোমার ডাইরেক্ট বইলা দিতেই পারতো যে এই প্রবলেমটা শর্টকাট বললে কি? আমি যদি এখন সিম্পলিফাই করে বলি যে তোমার একটা স্ট্রিং দিয়ে দেব তোমাকে। স্ট্রিং এর মধ্যে ইউনিক ক্যারেক্টার যদি তোমার জোড় সংখ্যা হয়, তাহলে তুমি প্রিন্ট করো চ্যাট উইথ হার। আর যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে প্রিন্ট করো ইগনোর হিম। এই জিনিসটাই মানে ঘুরায় পেঁচায় এভাবে বলা আছে। প্রবলেম সলভিং করতে গেলে তোমরা দেখবা জিনিসগুলো এরকম করে দেওয়া থাকে। ডাইরেক্ট তোমাকে এরকম মানে সহজে বইলা দেয় না যে কি করা লাগবে। এখন আমি লাস্টে বুঝা নিলাম হলো কি, এখন আমি মাথায় নিছি কি। এই পুরা জিনিসটা পড়ে আমি বুঝলাম ইউনিক ক্যারেক্টার বের করব বা ক্যারেক্টার চেক করব, পরে ইউনিক ক্যারেক্টার বের করব। ইউনিক ক্যারেক্টার যদি আমার বিজোড় সংখ্যা হয়, এটা হবে ছেলে। ছেলে হলে আমার আউটপুট দেওয়া লাগবে কি? ইগনোর হিম। আর যদি মেয়ে হয় তাহলে কি? চ্যাট উইথ হার হবে। আর এই জিনিসটা আমরা কোডে ইমপ্লিমেন্ট করা ট্রাই। নতুন একটা পাই। প্রথমে ফার্স্টে কি করা লাগতো? আমারে কি ইনপুট দিয়ে দিবে কি? আমার ইনপুট দেওয়া থাকবে স্ট্রিং। তাহলে আমাকে স্ট্রিং টাইপের ভেরিয়েবল নেওয়া লাগবে। ধরুন এখানে স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিলাম। স্ট্রিং ভেরিয়েবল নিলাম, ধরো স্ট্রিং এর নাম টেম্পোরারি। এবার আমার স্ট্রিং থেকে ইনপুট নেওয়া লাগবে। তো সি প্লাস প্লাস আমরা ইনপুট নেই কিভাবে? সিইন দিয়ে। সিইন দিয়ে কি লিখলাম? কি? মানে আমার যে মানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিছি, পরবর্তীতে আমি স্ট্রিং ভ্যালুটাকে ইনপুট হিসেবে নিছি। এটাকে ইনপুট দিলাম। ওকে। এরপর আমার কি করা লাগবে? যেহেতু আমার এখানে কি চাইতেছি? আমি চাইতেছি এখানে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যারে ইউজ করার জন্য। তাহলে কি অবশ্যই আমার ফ্রিকোয়েন্সি অ্যারে বানায় নেওয়া লাগবে একটা আগে। ফ্রিকোয়েন্সি অ্যারে বানাই নিই আমি। আমি এখানে ক্যারেক্টার নিয়ে কাজ করতে আমার কি? ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি অ্যারে নেওয়া লাগবে। শুরুতে ফ্রিকোয়েন্সি বানাই নিই। ইন্টিজার ধরো ফ্রিকোয়েন্সি অ্যারে নাম ফ্রি FREQ দেই। কয়টা ভ্যারিয়েবল থাকবে? যেহেতু আমি এখানে লেটার নিয়ে কাজ করছি, আমার এখানে ২৬ টা ভ্যালু থাকবে। 26 গেল। এবার একটা লুপ চালায় আমার এটা ফ্ল্যাশ করা লাগবে। ফ্ল্যাশও করে দিই। for t I is equal to 0, I less than 26 plus plus. Okay.
আমি কি করলাম শুরুতে একটা ফ্রিকোয়েন্সি অ্যারে নিলাম। এরপরে কি ফ্রিকোয়েন্সি অ্যারের মধ্যে সবগুলোর মান 0 বানায় নিলাম। তো আমি চেক করব কি যে আমি কোন সময় যদি কোন একটা ভ্যালু পাই ওইটার মানে আস্তে, আস্তে বাড়ায় দেব। তো এখানে কাউন্টের জিনিসটা এত একটা বেশি কাজে লাগবে না। তাও ফ্রিকোয়েন্সি অ্যারে জিনিসটা এখানে ইউজ হয় কিভাবে ওই জিনিসটা আমি দেখাই। ওকে, ঠিক হয়ে গেল। স্ট্রিং টা ইনপুট নিলাম। এরপরে আমার করা লাগবে কি আমার স্ট্রিং এর উপর একটা লুপ চালানো লাগবে। এই স্ট্রিং এর মধ্যে কি প্রথম অক্ষর দেখা লাগবে, দ্বিতীয় অক্ষর দেখা লাগবে, আর শুরু থেকে লাস্টে অথবা লাস্টের থেকে ফার্স্টে। এরকম একটা লুপ চালানো লাগবে। লুপ চালায় আমার দেখা লাগবে যে প্রতিটা অক্ষর এই অক্ষরটা কোন ঘরে যাইতে পারে ওই ঘরের মধ্যে আমার বসানো লাগবে। ঠিক আছে? তো আমি কি করব? সিন টেম্প এখানে আমার একটুকুর মধ্যে হলো কি আমি ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার কাজ শেষ হলো। পরবর্তী করা লাগবে কি এই ইনপুটটাকে আমার প্রসেস করা লাগবে আমার এই ফ্রিকোয়েন্সি অ্যারের ভিতরে। ওইজন্য কি করব? একটা লুপ দিব আমি। ঠিক আছে? 0 আইলেস এবার দেখো, এবার আমার একটা মেথড ইউজ করাই লাগবে। কারণ এখন তো আমার স্ট্রিং এর লেন্থ আমার বইলা দিতেছে না। একবার আমার স্ট্রিংটা ২ অক্ষর হইতে পারে, ৫ অক্ষরে, ১০ অক্ষরে, ১০০ অক্ষরে হইতে পারে। তো ওইটা তো আমি জানি না কত অক্ষরের হবে। তো ওইটার জন্য আমার কি এটা জিনিসটা আমার মানে দেখা লাগবে যে স্ট্রিং এর লেন্থটা কত। এজন্য স্ট্রিং এর মধ্যে বিল্ট ইন ফাংশন মানে মেথড আছে একটা যে কি স্ট্রিং এর নাম লেখা আমি স্ট্রিং এর নাম কি দিছি? টিএমপি ছিলাম। টিএমপি ডট লেন্থ। এ যদি দেই ও করবে কি ও আমার যেই ভ্যালুটা ইনপুট দিছি ওই ভ্যালুটার লেংথ কত ওই জিনিসটা আমাকে আউটপুট দিবে। আমার তো ওই জিনিসটা ওই সংখ্যাটাই আমার দরকার। ওকে। এই লুপটা আমার কি চলবে? এই লুপটা আমার 0 থেকে শুরু হবে। এই স্ট্রিং এর লেংথ যত এর আগের সংখ্যা পর্যন্ত চলবে। কারণ কি নরমালি আমি দেখছিলাম কি সবকিছুর ইনডেক্স কত 0 থেকে শুরু হয়। তো লেংথ যদি 5 হয় তাহলে আমার ইনডেক্স কি হবে? 0 থেকে 4 পর্যন্ত ওই হিসাবে। ওকে। এরপরে এটার ভিতরে করব কি আমি? এখন আমি প্রত্যেকটা ভ্যালু নিব টিএমপি থেকে আর আমি ওইটাকে ফ্রিকোয়েন্সি এর সাথে আপডেট করব। এটা কিভাবে করব আমি? ফ্রিকোয়েন্সি এর মধ্যে প্লাস, প্লাস। এখন কথা হলো আমি জিনিসটা পাইতেছি কিভাবে? ক্যারেক্টার নিয়ে কাজ করছে কিভাবে দেখাইছিলাম? শুরুতে কি? আমি ১ম অক্ষরটা মানে অক্ষরটা নেব। টিএমপিআই। এই টিএমপিআই দিয়ে কি করলাম আমি আমার এই টেম্পোরারি ভ্যালুর মধ্যে শুরুর যে অক্ষর ছিল 0 যখন হিসাবে আসবে ওই সময় কি W আসবে। 1 আসলে J হবে। পরে M, Z, MBR এরকম করে আসবে। ওকে। আই কিন্তু এইটা দিয়ে তো আমার মানে কত আসতেছে? এই যে আমি দেই এখানে A হিসেবে আমার কত? ৭৩, ৭৪, ৯৩ এগুলো এসে পড়ে। কিন্তু আমার তো এটা দরকার না। আমার কি 0 দরকার। এ থেকে কি মাইনাস এ করে দিব আমি। তাইলে আমার কি এখানে যদি এ হয় তাহলে এটার ভ্যালু হবে 0 আমার ফ্রিকোয়েন্সি এর কাউন্ট ঠিক থাকতেছে 0 হিসেবে হয়ে যাবে। জেড হলে আমার এটা হয়ে যাবে 25 ওকে এইটুকু গেল। এইটুকুর মধ্যে আমি কি করলাম? আমি একটা ফ্রিকোয়েন্সি অ্যারে ডিক্লেয়ার করলাম। ফ্রিকোয়েন্সি অ্যারের সবগুলোকে ফ্ল্যাশ করে ফ্রিকোয়েন্সি অ্যারেটাকে ফ্ল্যাশ করে ওইটা কি সবগুলা ভ্যালুকে 0 বানায় দিলাম। আমার যে স্ট্রিংটা দরকার ছিল ওই স্ট্রিং এর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে স্ট্রিংটাকে ইনপুট নিছি এবং স্ট্রিং এর মধ্যে একটা লুপ চালায়া স্ট্রিং এর মধ্যে কোন সংখ্যাটা কতবার আছে এটা আমি চেক করছি। ওকে? গেল। এখন কথা হলো ইউনিক ক্যারেক্টার কাউন্ট বলতে কি বোঝায়? এই জিনিসটা যে আমি ফ্রিকোয়েন্সি অ্যারে থেকে চিন্তা করতে চাই। আমি যে ফ্রিকোয়েন্সি অ্যারে এখন চিন্তা করি যে ফ্রিকোয়েন্সি অ্যারের মধ্যে নরমালি কি সবগুলা 0 থাকার কথা, ২৬ টা 0 থাকার কথা। ঠিক আছে? আমি যে এখন ফ্রিকোয়েন্সি অ্যারেটার উপরে ইটারেট করি বা ফ্রিকোয়েন্সি অ্যারেটার মধ্যে যাই যে প্রতিটা ঘর চেক করি। আমি যতগুলা ঘরের মধ্যে 0 বাদে অন্য কোন সংখ্যা পাবো, এতগুলো ইউনিক ক্যারেক্টার ধরো কোনো কিছু ২ বার ছিল। ২ বার ৩ বার যতবার ইচ্ছা ততবার ছিল। আমি ওইগুলার তো আমি ফ্রিকোয়েন্সি কতবার আছে এটা কাউন্ট করব না। আমি খালি চেক করব কি আমার ফ্রিকোয়েন্সি এর মধ্যে 0 বাদে কয়টা সংখ্যা আছে। ওইটা তো আমার ইউনিক ক্যারেক্টার কাউন্ট হবে। ওকে। তো দেখি এই জিনিসটা কিভাবে করব। আরেকটা লুপ দেওয়া লাগবে আমার। ফ্রিকোয়েন্সি এর সংখ্যা ফ্রিকোয়েন্সি এর যেহেতু করতেছি। ফ্রিকোয়েন্সি। এখন এটার জন্য আমি যেহেতু আমার কাউন্ট করতেছি যে আমার কয়টা জিনিস তাহলে কাউন্ট করার জন্য কি আমার আরেকটা ভেরিয়েবল নেওয়া লাগবে কাউন্ট করার জন্য। এই ধরুন কাউন্টের জন্য একটা ভেরিয়েবল নিলাম ধরো সিএনটি। এর মান দিলাম আমি 0। এর মধ্যে কেমন কাউন্ট করব কি আমি কতগুলা ইউনিক ক্যারেক্টার আছে। ওকে, ওকে। তো ভিতরে করব কি আমি লুপ চালালাম 0 থেকে 26 মানে 25 পর্যন্ত এটাকে আমি এখন ফ্রিকোয়েন্সি এর ভিতরে যাই। আমি তো ফ্রিকোয়েন্সি এর আপডেট করে আসছি এই জায়গার মধ্যে। এটুকুর মধ্যে আমি কি করছি ইনপুট নিয়ে ফ্রিকোয়েন্সি এর আপডেট করছি। এন্ড ফ্রিকোয়েন্সি এর ভিতরে চেক করব যে কোন জিনিসটা কতবার করে আছে। ওইটা আমার দরকার না। আমি খালি চেক করব যে কোন জিনিসটা আছে নাকি নাই। ওকে। এটা করব কি ইফ কন্ডিশন দিব। ইফ কন্ডিশন ভিতরে কি দিব? আমার যে ফ্রিকোয়েন্সি এর ছিল i নট ইকুয়াল 0 মানে কি? আমি যে ফ্রিকোয়েন্সি এর ভিতরে i বলতে কি? আমার যে i টা চলবে 0 থেকে 25 পর্যন্ত। ও করবে কি 0 থেকে 25 পর্যন্ত যাবে। এবং চেক করবে এই সংখ্যাটা কি 0 নাকি না। যদি 0 না হয় ১ হোক, ২ হোক, ৩ হোক, ৪ হোক, ৫ হোক যতই হোক। এটা মানে কি এই সংখ্যাটা বা এই লেটারটা আসছে আরকি। তাহলে কি ওই জিনিসটা একবার কাউন্ট করলে তো আমার ইউনিক কাউন্ট হইতেছে। ১০ বার আসুক আমি এই জিনিসটা একবার কাউন্ট করব। ওকে। তো কি বলেন? কাউন্ট প্লাস প্লাস। কি করলাম আবার আমি দেখি। ইনপুট নিছি আমি একটা স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে আমি ইটারেট করছি। স্ট্রিং এর কোন অক্ষরটা কতবার আছে এই জিনিসটা আমি ফ্রিকোয়েন্সি এর মধ্যে রাখছি। গেল।
রাখার পরে আমি চেক করছি। এখন আমি কোনটা কতবার ছিল এটা চেক করছি। আমি চেক করতেছি আমি কোন কিছু ছিল নাকি না। এটা আমি কিভাবে চেক করছি? ফ্রিকোয়েন্সি এর মধ্যে গেছি আমি প্রত্যেকটা ক্যারেক্টার মধ্যে যাওয়ার পরে আমি চেক করছি যে 0 নাকি না। কারণ কি? যদি কিছু না থাকতো এটা কি? আমি যেহেতু ফ্লাশ করে দিয়েছিলাম 0 দিয়া, সবগুলো 0 থাকার কথা ছিল। 0 না মানে কি? আমার এই একটা সংখ্যা পাইছি আমি বা একটা লেটার পাইছি আমি। তার মানে কাউন্টের ভ্যালু ১ বাড়ায় দিলাম। ওকে। এখন সবার লাস্টে আমার করা লাগবে কি? আমার এই কাউন্টের ভ্যালুটা এটা তো আমার ইউনিক ক্যারেক্টার কাউন্ট হয়ে গেছে। যে আমার ইউনিক ক্যারেক্টার কয়টা ছিল। তো ওই হিসাবে কি? এখন আমি কাউন্টের ভ্যালু দিয়ে ট্র্যাক করে দিতে পারি যে এই জিনিসটা কি? ও কি ছেলে নাকি মেয়ে? তো এরকম হলো ইফ কাউন্ট আবার মডুলাস দিয়ে 2 and মডুলাস 2 দেই কিসের জন্য? ধরো মডুলাস 10 দিয়ে বুঝাইছিল। যে মডুলাস 10 এর মধ্যে কি হইতো আমাদের? মডুলাস 10 দিলে লাস্টের অক্ষরটা আসতো। কিসের জন্য? ওইটা আমার ছিল ভাগশেষ। এখন হলো 2 দিয়ে যেকোনো জিনিসকে ভাগ করলে ভাগশেষ ২ টা হইতে পারে। হয়তো 0 হইতে পারে বা 1 হইতে পারে। 0 কখনোই ভাগশেষ 0 বলতে কি বোঝায়? যে এই জিনিসটা নিঃশেষে বিভাজ্য। মানে হইলো 2 দিয়ে কোনো জোড় সংখ্যা ভাগ করলে ভাগশেষ সবসময় 0 হয়। ১০ হোক, ১২ হোক, ১৬ হোক, ১,২২২ হোক, যাই হোক। 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় ওইটা হলো আমার জোড় সংখ্যা। তাহলে আমি কি দিয়েছি? ইফ কাউন্ট মডুলাস 2 ইকুয়াল 0 তার মানে কি? এটা একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হইলে আমার কি প্রিন্ট করা লাগবে? যদি জোড় হইতো তাহলে কি? ওইটা বুঝতাম কি? একটা মেয়ে তাকে চ্যাট উইথ হার। জিনিসটা কপি করে নিয়ে যাই আমি। এলস আর যদি না হয় তাহলে আমার ও একটা ছেলে। কারণ কি? যদি কাউন্ট মডুলাস 2 না হয় তাহলে কি অবশ্যই কি কাউন্ট মডুলাস 2 কি হবে? 1 হবে। তাহলে কি 1 হইলে কি ও ছেলে হবে? তো ছেলে হইলে আমার কি করা লাগতো? এটা দেওয়া লাগতো। ওকে, আমার কোড শেষ। যেটা আমি আবার দেখি কোড কোশ্চেনটা দেখা ট্রাই করে কি বলছিল? কোডের শুরুতে আমার উপর একটা মানে গল্পের মতো দেওয়া ছিল। গল্প দিয়ে আমাকে বলছে কি যে ও লাস্টে করছে কি, ও ছেলে নাকি মেয়ে এই জিনিসটা বোঝার জন্য একটা সিস্টেম বের করছে। সিস্টেমটা কি ছিল? ও একটা নাম নিবে, নামের মধ্যে ইউনিক ক্যারেক্টার বের করবে। ইউনিক ক্যারেক্টারের সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ওইটা ছেলে, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে ওইটা মেয়ে। তো কি? ওই হিসাবে পরবর্তীতে ওই হিসাবে ওর আউটপুট দেওয়া লাগবে। যদি মেয়ে হয় তাহলে চ্যাট উইথ হার আউটপুট দেওয়া লাগবে। আর যদি ছেলে হয় তাহলে ইগনোর হিম আউটপুট দেওয়া লাগবে। গেল? আর এই জিনিসটা আমরা ট্রাই করি রান করার। এই তো পুরাপুরি করলামই। রান করি। ইনপুট দিছিলাম আমি এটা। আমার আউটপুট কি আসছে চ্যাট উইথ হার। আউটপুট কি আসার কথা ছিল? চ্যাট উইথ হার আসার কথা ছিল। এরপর ধরি পরেরটা নিই আমি যদি আরেকবার রান করি। দিলাম ইগনোর হিম। তাহলে আমি কি? যেটা চাইছিলাম আমার ওইটা হয়ে গেছে। যে আমি কি করতেছি? একটা স্ট্রিং নিতেছি। ওকে ফ্রিকোয়েন্সি এর মধ্যে ইনপুট দিতেছি। আমি পরবর্তী ফ্রিকোয়েন্সি অ্যারেটা ইটারেট করে চেক করতেছি ফ্রিকোয়েন্সি এর মধ্যে কোন একটা অক্ষর আছে নাকি নাই। ইউনিক কাউন্ট করার জন্য। তো ওই হিসাবে আমার কি হয়েছে? পরে আমি চেক করেছি কি জোড় নাকি বিজোড় হয়ে গেল। এবারটা এখন আমি সাবমিট দিয়ে দেখার ট্রাই করি। কারণ আমি তো এখানে সবগুলা পাইতেছি না। দেখছেন? মানে কি আমার এই কোডটা যা চাইছে আমার পুরাপুরি করতে হয়েছে। এই জিনিসটা পুরোটা আমি কি ফ্রিকোয়েন্সি এর দিয়ে করলাম। ফ্রিকোয়েন্সি যে জিনিসটা বলছিলাম ওই জিনিসটা দিয়ে। এই জিনিসটা ক্লিয়ার হইছে। এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম? এখানে কারো প্রবলেম আছে? না, না, কন্টিনিউ। ওকে। আচ্ছা, এইটা একটা গেল। আচ্ছা, এখানে আরেকটা। এই প্রবলেম মধ্যে কি করতেছি আমি? এই প্রবলেমের নাম কি? এটা একটা ডিভিশন 2 এর প্রবলেম। এটার নাম অ্যামিউজিং জোক। ওকে, দেখি এটার মধ্যে কি করছে। বিশাল বড় জিনিস দিছে এটার মধ্যে। দেখি কি বলছে। পড়ার ট্রাই করি। সো দ্য নিউ ইয়ার হলিডেজ আর ওভার। মানে কি নিউ ইয়ার হলিডে শেষ। সান্টা ক্লজ এন্ড হিজ কলিগস
can take a rest and have guests at last. When two New Year and Christmas men met, their assistant cut out cardboard letters. আচ্ছা, আমি শর্টকাটে বলতে এত বড় জিনিস পড়ার দরকার নাই, মানে ইংলিশ পড়তে পারলে ইংলিশ পড়ে বুঝবে। আমি এটা শর্টকাট বলতে, এটার মেইন কাজ হলো তোমার এখানে ৩টা স্ট্রিং ইনপুট দিতে হবে, ঠিক আছে? এখানে মেইন জিনিস ছিল যে সান্তা ক্লজের বাড়িতে, মানে কারো একজনের বাড়িতে কেউ একজন ঘুরতে আসছে, ২ জনের নাম একটা কার্ডবোর্ডে লেখা ছিল। পরবর্তীতে কেউ একজন এই কার্ডবোর্ড গুলো উল্টাপাল্টা করে ফেলছে এবং এটা ওর দরজার সামনে ফালায় রেখে গেছে। ফালায় রাখার পরে এখানে যতগুলা লেটার ছিল ওই লেটার গুলা লাস্টে মানে জাম্বল হিসেবে দেওয়া আছে, উল্টাপাল্টা হিসেবে লেটার গুলো দেওয়া আছে। এখন তোমার কথা হলো, তোমার বের করা লাগবে আমার যে উল্টাপাল্টা লেটার গুলো দেওয়া আছে এই লেটার গুলা সাজায়া আমার এই উপরের ২টা নাম বানানো যায় নাকি না। জিনিসটা বুঝো। উদ্দীপক মানে যা আছে তা আছে, এটা আছে। ওইটার মধ্যে যেটা বলছি আমি শর্টকাটে বলতেছি, মেইন কথা হলো শুরুতে হলো হোস্টের নাম দেওয়া আছে, যার বাড়িতে অনুষ্ঠান ছিল ওর নাম। ২টার মধ্যে দেওয়া ছিল যে বেড়াইতে আসছে ওর নাম। ওরা কি করছিল, যার বাড়িতে বেড়াইতে আসছে ওর নামটা প্রত্যেকটা অক্ষর কার্ডবোর্ডে লিখছে। পরে কি যে বেড়াইতে আসছে ওর নাম প্রত্যেকটা কার্ডবোর্ডের মধ্যে লিখছে। পরবর্তীতে এই নাম ২টা ওরা রাইখা দিছিল টেবিলে। পরবর্তীতে কেউ একজন আইসা এই নামগুলো উল্টাপাল্টা কইরা হয়তো এই নামগুলাই বা অন্য কোনো নাম আইনা ওর দরজার সামনে ফালায় রেখে দিছে। এখন তোমার চেক করা লাগবে হলো ফাইনাল তোমার দরজার সামনে যে কার্ডবোর্ড গুলো ফালানো আছে বা যেই লাইন গুলো লাগানো আছে ওইটা দিয়ে পারফেক্টলি আমার এই ২ জনের নাম বানানো যায় নাকি। আমার প্রবলেমটা হলো এটা। ওকে? আমি এই জিনিসটা ফ্রিকোয়েন্সি অ্যারে দিয়ে চিন্তা করি যদি কি করব? এই জিনিসটা দিয়ে মানে এই লাস্টের জিনিসটা দিয়ে এই ২ টা জিনিস বানানো যাবে নাকি না? এই জিনিসটা আমি চেক করব কিভাবে? এই জিনিসটা এরকম না? আমি যদি এই উপরের ২ টার জন্য একটা ফ্রিকোয়েন্সি অ্যারে বানাই এবং এই ২ টার মধ্যে চেক করি যে এই ২ টার মধ্যে কোন লেটারটা কতবার আছে এবং এই লাস্টেরটার জন্য মানে লাস্টের যে জাম্বল ওয়ার্ড গুলো আছে এটার জন্য আমি একটা ফ্রিকোয়েন্সি অ্যারে বানাই এবং ওইটার মধ্যে চেক করি কতগুলা লেটার আছে। পরবর্তীতে আমি এই ২ টা ফ্রিকোয়েন্সি অ্যারের মধ্যে চেক করি যে শুরুরটার ফ্রিকোয়েন্সি এর মধ্যে যেই জিনিসটার কাউন্ট যতবার ছিল, দ্বিতীয় ফ্রিকোয়েন্সি এর মধ্যে ওই জিনিসটার কাউন্ট যদি অতবারই থাকে তাহলে কি বুঝতেছি যে উল্টাপাল্টা থাকলে এগুলোকে সাজাইলে আমি পারফেক্টলি ওই মানে আগের লেটার গুলো বানাইতে পারবো। জিনিসটা হলো এটা যে শুরুর ২ টা স্ট্রিং এর জন্য আমি একটা ফ্রিকোয়েন্সি অ্যারে নিয়ে কাজ করব। আমি চেক করব যে এই শুরুর ২ টার মধ্যে কোন লেটার কতবার আছে এবং লাস্টেরটার জন্য আমি আলাদা একটা ফ্রিকোয়েন্সি বানাবো। ওইটা আমি চেক করব যে লাস্টেরটার মধ্যে কোন লেটার কতবার আছে। এবং পরবর্তীতে আমি এই ২ টা ফ্রিকোয়েন্সি অ্যারেকে পাশাপাশি ম্যাচ করার ট্রাই করব। যদি ২ টা ফ্রিকোয়েন্সি অ্যারে পুরোপুরি মিলা যায়, ২ টা ফ্রিকোয়েন্সি অ্যারে A যতবার ছিল B ততবার আছে, B যতবার ছিল B ততবার আছে। যেটা যতবার ছিল ওইটা অতবার আছে। তার মানে কি? আমার ২ টা জিনিস পুরোপুরি ম্যাচ করছে। তার মানে কি? এই লাস্টের এই জিনিসগুলাকে দিয়া আমার শুরুরটাকে বানাইতে পারবো আমি। এটাই হলো আমার মেইন কাজ। যদি বানানো যায় তাইলে ইয়েস, যদি বানানো না যায় তাইলে নো। ওকে? এখন এই জিনিসটা নিয়ে কাজ করি। এখন এইটার মধ্যে দেখবা এটার মধ্যে এখন একটা জিনিস সমস্যা হইছে। আমরা কি বড় হাতের এবিসি এসে পড়ছে। এতক্ষণ আমরা কি ছোট হাতের নিয়ে কাজ করতেছিলাম। কোন সমস্যা নেই। আমরা এখন কি মানে বড় ছোট হাতের জন্য কি আমরা ছোট হাতের এ মাইনাস করছি বা খালি আমরা বড় হাতের এ মাইনাস করি। বাকি সবকিছু সেম। আচ্ছা এই জিনিসটা এখন আমি কোডের মধ্যে করার ট্রাই করে দেখানোর। এর কোডটা নিয়ে আসি যেহেতু অনেক কিছু আমার এখানে ডাবল করা লাগবে। এবার আমার কি ছিল? এবার ফ্রিকোয়েন্সি আমার লাগবে কিন্তু আমার ২ টা। ঠিক আছে? তো আমি ধরো ফ্রিকোয়েন্সি এর আগে আমি অ্যারে 1 আর অ্যারে 2 ধরতেছি। ধরো ARR 1 আর A ২ টার মধ্যে আমার ২৬ টা করে রাখে। যেহেতু আমার ২ টা অ্যারে লাগতো, আমি ২ বার নিয়ে চেক করব। শুরুর ২ টার জন্য একবার চেক করব, লাস্টেরটার জন্য একবার চেক করব। গেল। এখন যদি আমার ২ টা করা লাগতেছে আমি জাস্ট এক ব্র্যাকেট দিয়া ভিতরে আছে। আমার ২ টাকে ফ্ল্যাশ করা লাগবে। যেহেতু আমি ২ টা ফ্রিকোয়েন্সি নিয়েছি আমার ২ টাকে ফ্ল্যাশ করা লাগবে। ২ টাকে 0 বানায় দেওয়া লাগবে। ২ টাকে 0 বানাতে আমি শুরুতে আগে ARR1 i equal to 0, ARR2 i equal 0. আমি কি করলাম শুরুতে? আমি ২ টা ফ্রিকোয়েন্সি ছেড়ে নিই লেটারের জন্য। আর এখানে আমার বলা ছিল যে সবগুলা কি মানে আমার সবগুলা বড় হাতের অক্ষর আসবে। মানে এখানে দেখো এই ইনপুটের মধ্যে সবগুলো বড় হাতের অক্ষরই আসবে। এটা বইলা দেওয়া ছিল আমার এখানে। ওকে। তো আমার ২৬ টা লেটার হয়। গেল। এজন্য আমি ২ টা অ্যারে নিলাম। ২ টা অ্যারে নিয়ে আমি লুপ চালায়া এটাকে ফ্ল্যাশ করলাম। এখন কথা হলো আমার আগেরটার মধ্যে শুধু আগের প্রবলেমে শুধু একটা স্ট্রিং ইনপুট নেওয়া লাগছিল। কিন্তু এখানে আমার স্ট্রিং কয়টা ইনপুট নেওয়া লাগবে? ৩ টা স্ট্রিং ইনপুট নেওয়া লাগবে। ঠিক আছে? এই যে ইনপুট কারণ 3 লাইনস। First line contains guest name, second line contains the name of the resident host, and third name is letter pi.
ওকে, তো ধরো আমি তিনটা স্ট্রিং নেবো, যদি তিনটা স্ট্রিং নিলাম, ধরো আমি যেটা বলছি ওইটাই নেই। শুরু ধরো গেস্টের একটা স্ট্রিং নিলাম, পরে কি হোস্টের একটা স্ট্রিং নিলাম, আর র‍্যান্ডম ওয়ার্ডের জন্য একটা স্ট্রিং। পরবর্তীতে আমার তিনটা জিনিস ইনপুট নেওয়া লাগবে। ইনপুট গেস্টের ইনপুট নিলাম, তিনটা আলাদা আলাদা input নিলাম। হোস্টকে ইনপুট নিলাম, এবার আমার র‍্যান্ডম ভ্যালু লাগবে। ওকে, আমি উপরে করলাম কি সবার শুরুতে না, যেহেতু আমি মানে প্রশ্ন পড়া বুঝছিলাম, আমার ২ টা ফ্রিকোয়েন্সি লাগবে, ২ টা ফ্রিকোয়েন্সি নিলাম আমি। এর পরবর্তীতে আমার ইনপুট হ্যান্ডলিং করলাম কি, ইনপুটের মধ্যে আমার ৩ টা স্ট্রিং ইনপুট থাকতো, এজন্য আমি ৩ টা স্ট্রিং ডিক্লেয়ার করছি শুরুতে, গেস্ট, হোস্ট আর র‍্যান্ডম। পরবর্তীতে এই ৩ টা স্ট্রিংকে আমি ইনপুট নিয়ে নিলাম। এরপর আমি করব কি, আমার শুরুতে প্রথম ২ টা যে আমার প্রথম ২ টা ছিল যে আমার গেস্ট আর হোস্ট, এই ২ টা কি? এই ২ টা আমি একসাথে চেক করব যে এই ২ টার মধ্যে কি ছিল বা এই ২ টার লেটার কি ছিল ওইটা। এবং লাস্টে র‍্যান্ডম এরটার জন্য আমি অ্যারে 2 এর মধ্যে হিসাব করব। ওকে? আমি ট্রাই করি এখন। তো আমার শুরুতে একটা লুপ চলবে, টেম্প লেংথ 1 না। এখন আমি কি শুরুতে গেস্টের নিয়ে কাজ করব। ধরো গেস্ট এন্ড আই প্লাস প্লাস ফ্রিকোয়েন্সি অ্যারে না, আমি যেহেতু শুরুর অ্যারেতে কাউন্ট করতেছি, আমার অ্যারে 1 এর মধ্যে চেক করতেছে। সেম লুপ আমার আরেকবার দেওয়া লাগবে, কারণ আমি কি অ্যারে 1 এর মধ্যে আমি ২ টা জিনিসের কাউন্ট একবারে করতেছিলাম। আমার অ্যারে 1 এর মধ্যে আমি গেস্টের লেটার গুলো কাউন্ট করব, আমি হোস্টের লেটার গুলো কাউন্ট করব। তাই আমাকে সেম জিনিস হবে, খালি এখানে গেস্টের জায়গায় কি হোস্ট দিয়ে দেব। হোস্ট জিনিসপত্র সব আগের মতই। এইটার কাজ শেষ হলো। আমার শুরুর ২ টা কাজ শেষ। পরবর্তীতে কি? আমার আরেকটা অ্যারে ছিল। ওই অ্যারের মধ্যে আমি লাস্টের যে জিনিসটা ছিল ওইটার কাউন্ট করব। তাহলে আমার কি? আরেকটা লুপ দেওয়া লাগবে। এই জিনিসটা কিসের উপরে চলবে? র‍্যান্ডম এর উপরে। ওকে, র‍্যান্ডম এর উপরে গেল। এখন কথা হলো র‍্যান্ডম এর ভ্যালুটা আমি কাউন্ট করব কি? অ্যারে ২ এ ২ নাম্বার ফ্রিকোয়েন্সি অ্যারেতে দিলাম অ্যারে 2। দেখো এটার মধ্যে কি করছি আমি? শুরুতে একটা লুপ চালাইছি। এটা আমার চলছে কি গেস্টের যে নামটা ছিল ওইটার উপর। ওইটার মধ্যে আমি কাউন্ট করছি, অ্যারে 1 এর মধ্যে কাউন্ট রাখছি কোনটা কতবার আসছে। পরবর্তীতে আমি হোস্টের নামের মধ্যে ইটারেট করছি এবং চেক করছি যে হোস্টের কোন লেয়ারটা কতবার আছে। এই ২ টাকে আমি সেম এর মধ্যে কাউন্ট করছি। যে ২ টা মিলায় কতবার আছে। গেল। লাস্টে আমি আরেকটা লুপ চালাইছি। এই লুপের মধ্যে আমি শুধুমাত্র র‍্যান্ডমটা কাউন্ট করছি। কারণ কি লাস্টেরটা আমার ওইটা আমার তো বের করা লাগবে যে শুরুর ২ টা মিলায় লাস্টেরটা সমান হয় নাই। গেল। আচ্ছা। এরপর আমার চেক করা লাগবে। এখন আমার দেখো আমার মোটামুটি এরর কাজ শেষ। ফ্রিকোয়েন্সি এরর যে কাজ করা ছিল, ফ্রিকোয়েন্সি এরর কাজ করা শেষ। এখন আমার হলো ২ টা ফ্রিকোয়েন্সি এররকে পাশাপাশি চেক করা লাগবে। যে ২ টা ফ্রিকোয়েন্সি এরর পুরাপুরি সমান কিনা। এই জিনিসটা করব কিভাবে? আমার আরেকটা লুপ চালানো লাগবে। লুপ চালায় আমি প্রত্যেকটা এররকে পাশাপাশি চেক করব যে এইটার এরর এই যতবার ছিল, ওইটার মধ্যে এতবার ছিল কিনা। যদি এখন আমার এই কোডটার মধ্যে একটা বড়সড় ভুল আছে। কারণ আমি কি? আমি সবসময় কি? এখানে আমার বলা ছিল সবগুলা বড় হাতের অক্ষর। আমি কিন্তু সোজা হাতের অক্ষর নিয়ে কাজ করছি। কিন্তু আমার এখানে দিছি। আমি কোড রান দিলে হইতো না। কারণ কি এখানে আমার কি বড় হাতের ছিল যেন আমার বড় হাতের মাইনাস করা লাগবে। বড় হাতের দিয়া দিই সবগুলা। এই এখন মানে জিনিসটা সেম হইছে। বড় হাতের আসলে কি বড় হাতের থেকে বড় হাতের মাইনাস হয়ে 0 হয়ে যাবে। বি আসলে 1 হয়ে যাবে, সি আসলে 2 হয়ে যাবে। আবার মানে ফ্রিকোয়েন্সি এর বেসিক কিছু হয়ে গেছে। আচ্ছা। এখন আমি পাশাপাশি চেক করব কিভাবে? একটা ফর লুপ দেওয়া লাগবে আমার। ধরো ইন্টিজার i 0 থেকে 26 পাশাপাশি চেক করার জন্য কি করা লাগবে? আচ্ছা, এখন কথা হলো আমার জিনিসটা মানে পাশাপাশি আসতেছে নাকি না, এই জিনিসটা আমরা মানে নরমালি কোন একটা জিনিস হইছে নাকি হইছে না বা মানে মানে এই জিনিসটা আছে নাকি না এই জিনিসটা বুঝি আমরা একটা ফ্ল্যাগ ইউজ করি। ফ্ল্যাগ দিয়ে বোঝায় কি ফ্ল্যাগ এর একটা ভ্যালু আমরা শুরুতে রাখি যে আমরা ধরে নেই যে এই জিনিসটা ট্রু হবে। কিন্তু যদি এই জিনিসটা না হয় পরবর্তীতে আমরা ফ্ল্যাগ এর ভ্যালুটা চেঞ্জ করে দেই। ওই হিসাবে আমরা বুঝি যে এই জিনিসটা আচ্ছা এই জিনিসটা হওয়ার কথা ছিল না, এই জিনিসটা হয়ে গেছে। তো এখন কি হবে? জিনিসটা এরকম। তো ধরো আমি একটা ফ্ল্যাগ নিলাম, যদি ধরো ইন্টিজার টাইপেরই ফ্ল্যাগ নিই। ধরো ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0। আমি ধরতেছি হলো আমার যদি টোটাল ২ টা জিনিস সেম হয় তাহলে আমার ফ্ল্যাগ এর মান 0 থাকবে। আমি শুরু থেকে ফ্ল্যাগ এর মান ধরে নিয়েছি। ফ্ল্যাগ এর মান 0 দিয়ে আমি ধরতেছি। যদি আমার ২ টা ফ্রিকোয়েন্সি এর ২ টার কাউন্ট সবকিছু সমান হয়, তাহলে আমার ফ্ল্যাগ এর ভ্যালু 0 হবে। আর যদি ২ টার ভ্যালু সমান না হয় তাহলে 1 হবে। তো এখন আমি করব কি ফর লুপের ভিতরে ২ টা ফ্রিকোয়েন্সি এরকে আমি পাশাপাশি চেক করতে থাকবো। যেকোনো সময় যদি আমি একটা মিসম্যাচ পাই, আমি ফ্ল্যাগ এর ভ্যালুকে 1 বানায় লুপটা ব্রেক করে দেব। কারণ কি? আমার যদি একটা মিসম্যাচ হয় আমার পরেরগুলো দেখার দরকার নাই। আমার যদি একবার A না মিলে আমার পরে দেখার দরকার নেই B মিলছে নাকি C মিলছে নাকি। কারণ কি? একটা না মিললে আমার জিনিসটা আর হইতেছে না। ওকে? আমি করব কি ফর লুপের ভিতরে আমি এখানে array 1 এর কন্ডিশন দেব if array 1 এর i not equal to array 2 এর i।
মানে কি আমি কাউন্ট চেক করতেছি অ্যারে 1 এর i বলতে কি যে i যখন 0 হবে এটা কি অ্যারে 1 এর মধ্যে a যতবার ছিল ওইটা বের করবে অ্যারে 2 এর মধ্যে a যতবার ছিল এটা বের করবে দুইটা যদি সমান না হয় সমান না হলে কি করব আমি আমার ফ্ল্যাগ এর ভ্যালু আমি 1 বানাই দিব আমি লুপটা ব্রেক করে দেব কি করলাম আমি ফ্ল্যাগ নিছি এই কারণে যে ফ্ল্যাগ দিয়ে আমি বুঝাবো যে আমি মানে দুইটা কি সমান ছিল নাকি না আমি শুরুতে ধরে নিয়েছি যে দুইটা ফ্রিকোয়েন্সি এর সমান সমান হলে আমি চাইতেছি যে সমান থাকে ফ্ল্যাগের ভ্যালু থাকবে 0 ভিতরে আমি একটা লুপ চালাইছি লুপের মধ্যে আমি পাশাপাশি চেক করতেছি অ্যারে 1 আর অ্যারে 2 কে দুইটা ফ্রিকোয়েন্সি এর পাশাপাশি চেক করে যদি আমি কোন জায়গার মধ্যে মিসম্যাচ পাই আমি ডাইরেক্ট ফ্ল্যাগের ভ্যালুকে 1 বানায় ব্রেক করে দিচ্ছি মানে বের হয়ে যাইতেছি এরপর লাস্টে করব এরপর লাস্টে কি আমার শুধুমাত্র ফ্ল্যাগ নিয়ে কাজ করা লাগবে যদি আমার এই পুরা সবকিছু হওয়ার পরে উপরে যা সবকিছু হওয়ার পরে যদি আমার ফ্ল্যাগের ভ্যালু 0ই থাকে তার মানে কি আমার জিনিসটা টোটালি সেম ছিল ফ্রিকোয়েন্সি এর মধ্যে যা ছিল তাই পাইছি তাহলে আমার কি সেম আছে বা ইয়েস আর যদি ফ্ল্যাগের ভ্যালু 1 হয় তার মানে কি আমার জিনিসটা কি সমান নাই তার মানে কি নো আমার লাস্টে কি হলো ইফ আমার ফ্ল্যাগ ইকুয়াল 0 সিআউট ইয়েস গেল এলস এলস মানে কি এলস মানে কি ফ্ল্যাগের ভ্যালু হয়তো 0 বা 1ই হইতে পারে তো 0 না হলে কি 1 হবে এলস কি হবে আমার সিআউট পুরো করতে আরেকবার ইউজ শুরুতে কি কোড বইয়ে আমি বুঝছিলাম আমার দুইটা ফ্রিকোয়েন্সি লাগবে যেন আমি দুইটা ফ্রিকোয়েন্সি নিছি ক্যারেক্টার এই যে আমি দুইটাকে ফ্ল্যাশ করে 0 বানাই দিছি পরবর্তী আমার ইনপুটের মধ্যে তিনটা স্ট্রিং ছিল গেস্ট হোস্ট আর র্যান্ডম নাম্বারের মানে র্যান্ডম ক্যারেক্টারের আমি তিনটা ইনপুট নিলাম পরবর্তীতে আমি শুরুর ফ্রিকোয়েন্সি এর মধ্যে অ্যারে 1 এর মধ্যে আমি করছি কি গেস্ট আর হোস্টের যে ক্যারেক্টার গুলো ছিল ওগুলো কাউন্ট করছি আমি অ্যারে 2 এর মধ্যে আমার যে র্যান্ডম যে ক্যারেক্টার গুলো ছিল ওইটা কাউন্ট করছি পরবর্তী একটা ফ্ল্যাগ নিচে আমি চেক করার জন্য যে আমার দুইটা যে ফ্রিকোয়েন্সি এর আছে বলছো লাইন আপ পরে সামনে গিয়ে দেখছি এরপরে করছি আমি অ্যারে 2 এর মধ্যে কি করছি র‍্যান্ডম এর যে ভ্যারিয়েবল ছিল ওইগুলো চেক করছি ঠিক আছে এবং ফাইনালি আচ্ছা ওইটা চেঞ্জ করতেছি পরে আমি। আচ্ছা তো এটার মধ্যে কি করতেছি রান করলে প্রবলেমটা বের হইতো এখন যেহেতু আমি টেম্প দিতেছি আমার তো এখন আর টেম্প ছিল না আমার জিনিসগুলো কি গেস্ট ডট লেন্থের মধ্যে আমি গেস্টের ভ্যালু নিতেছিলাম হোস্ট ডট লেন্থের মধ্যে আমি হোস্টের ভ্যালু নিতেছিলাম র্যান্ডম ডট লেন্থের মধ্যে র্যান্ডমের ভ্যালু নিতেছিলাম এখন তো টেম্প হবে না কারণ আমি কি এখন তো আর টেম্প নাই আমি তো টেম্পের ভ্যালু নিতেছিলাম আমি কি গেস্টের ভ্যালু নিতেছিলাম এখানে কি গেস্ট হবে গেস্টটাই এটার মধ্যে কি হবে যেহেতু হোস্টের নিতেছিলাম হোস্ট হবে পরে কি এখানে যেহেতু র্যান্ডম ছিল এখানে কি হবে র্যান্ডম হবে এই যে একবার রান দিলে ঠিক আচ্ছা রান করে দেখি এই ৩ টা দেওয়ার পরে আমার কাছে কি আসছে ইয়েস পরের একটা নিয়ে আসি যেটা নো আসার কথা এটা রান করে দেখি দেখা যাচ্ছে নো তার মানে কি আমার যেইটা দরকার ছিল ওইটা আমার পেয়ে গেছে দুইটা ফ্রিকোয়েন্সি নিয়েছিলাম আমি গেস্টেরটা কাউন্ট করছি একটার মধ্যে হোস্ট গেস্ট আর হোস্ট একসাথে কাউন্ট করছি র্যান্ডম একটার মধ্যে কাউন্ট করছি পরবর্তী কি দুইটা মিলে একসাথে কাজ করছি এখন এইটুকুর মধ্যে প্রবলেম আছে করো এখানে এইটুকুর মধ্যে যা বলেছি এটার মধ্যে প্রবলেম আছে করো এখন পুরো ক্লিয়ার আছে মাঝে এই জিনিসটা আমি একটু মিস করে গেছিলাম যে আগেরটার মতো বসাই দিয়েছিলাম তো গেস্ট হোস্ট আর র্যান্ডম দিতে খেয়াল টিএমপি বসাই দিয়েছিলাম এখন আমার জিনিসটা ঠিক আছে এখন আমি জিনিসটা সাবমিট দিয়ে দেখি আমাদের কিছু একটা প্রবলেম আছে কেস মানে বড় হতে দেওয়া লাগবে। আচ্ছা আমাদের বড় এই দেখো এই জিনিসগুলো মানে প্রবলেম সলভিং করতে গেলে এই জিনিসটা শুরুর দিকে অনেক পেছে করবো তোমরা
যে দেখবা যে আউটপুট আমি কি ইয়েস লিখছিলাম, দেখো ওয়াই ইয়েস, ওয়াই বড় হাতে দিয়েছিলাম, ছোট হাতের ইয়েস দিয়েছিলাম, কিন্তু আউটপুট চাইতেছি কি বড় হাতের ওয়াই ইয়েস, মানে কি আমার সবগুলো বড় হাতে দেওয়া লাগবে, যে আউটপুট আর আনসার এই জিনিসগুলো চেক করতে পারো। এই জিনিসগুলো আমার এখনো পেস লাগে, অনেকেরই পেস লাগে, মানে পরে অনেক পরে গিয়েও পেস লাগে। আচ্ছা, তা আমার কি করা লাগবে? সেম আমার কোড যা ছিল তাই রাখা লাগবে, আমি শুধুমাত্র ইয়েস আর নো গুলোকে বড় হাতে ছোট হাতে করা লাগবে। এরকম দেখবা মানে পুরা জিনিস ঠিক লেখাও মানে আনসার হইতেছে না। এই জিনিসটা শুরুর দিকে অনেক বিরক্ত লাগে, পরেও বিরক্ত লাগে, শুরুর দিকে বেশি লাগে আর কি। আচ্ছা, এখন ইয়েস নো দিলাম, বাকি সব সেম। এনজয় করি ইয়েস আর নো। এবার হয়ে যাওয়ার কথা, আর আটকানোর অবস্থা। আচ্ছা, accept, ঠিক আছে? আমার যেটা ছিল ওইটা করছি। এটা বুঝছো সবাই? এটা নিয়ে প্রবলেম আছে কারো? কারো প্রবলেম থাকলে বলতে পারো কমেন্টে। আচ্ছা, বলো। আরেকটা প্রবলেম দেখাই দিতেছি। ২ টা হলো, লাস্ট এটা করো। এটা আমি রাখছি মিক্সড করে দেখানোর জন্য, যে মানে বড় হাতের আর ছোট হাতের একসাথে থাকলে তোমরা ফ্রিকোয়েন্সি এর মধ্যে কাজ করো। ধরো কি করছি? A word or a sentence in some language is called a panagram if all the characters of the alphabet of this language appear in it at least once. মানে কি? কোন একটা সেন্টেন্স, কোন একটা ল্যাঙ্গুয়েজে কোন একটা সেন্টেন্সকে প্যানগ্রাম কখন বলা হয়? যদি ওই ল্যাঙ্গুয়েজে যতগুলা লেটার ছিল সবগুলা লেটার ওই সেন্টেন্সের মধ্যে থাকে। ঠিক আছে? তার মানে কি? যদি আমাকে সেন্টেন্স দেওয়া হচ্ছে, সেন্টেন্সে A থেকে Z পর্যন্ত সবগুলো অক্ষর থাকে, তাহলে ওইটা প্যানাগ্রাম। যদি সবগুলো অক্ষর না থাকে, প্যানাগ্রাম না। এক কথায় শেষ। বড় হাতে ছোট হাতে যাই হোক, যদি সবগুলা অক্ষর থাকে তাহলে প্যানাগ্রাম, যদি সবগুলো অক্ষর না থাকে তাহলে প্যানাগ্রাম না, পেনগ্রাম না। এইটাই আমার বেসিক জিনিস। তার মানে কি? শুরুতে আমার এটার মধ্যে আমার আবার ভ্যালু দিয়ে দিয়েছে, মানে কতগুলো অক্ষর আছে দিয়ে দিয়েছে। এটার মধ্যে আমার লেন্থ ইউজ করা লাগবে। আমি ডাইরেক্ট n কে এই নাম্বারটাকে দিয়ে কাউন্ট করে ফেলতে পারবো। আমি করব কি? সেম আগের মতই ফ্রিকোয়েন্সি নিব একটা। পরবর্তীতে আমি প্রত্যেকটা কাউন্ট করব এবং কাউন্ট করে কি একবার শুরুটার মধ্যে চেক করব যে আমার সংখ্যাটা আছে নাকি নাই। এরকম কোনটার মধ্যে যদি আমার 0 থাকে তাহলে কি আমার নো। এটার মধ্যে আমরা ফ্ল্যাগ ইউজ করব আবার। আমার তো কোন একটা লেটার বা কোন একটা ক্যারেক্টার একবারের বেশি থাকলে সমস্যা নাই। আমার সেন্টেন্সের মধ্যে A থেকে Z পর্যন্ত সবগুলো থাকলেই হলো, একবার করে বড় হাতের হোক ছোট হাতের হোক যেকোনো হোক। ঠিক আছে? মানে এই জিনিসটা করব। এই জিনিসটা ২ টা মিলায় করা লাগবে। এইজন্য এই জিনিসটা সবার লাস্টে রাখছি আমি। দেখি এটা আমরা কি করব। কেন পারিব নাই না। শুরুতে আমার কি? যেহেতু আমার মানে আবার কি ওই কাজই করা লাগবে। তো আমার কি? যেহেতু আমার ক্যারেক্টার অ্যারে নেওয়াই লাগবে। আমি ক্যারেক্টার অ্যারে নিয়ে নেই একটা। ফ্রিকোয়েন্সি অ্যারে বানাই নেই ক্যারেক্টারের একটা। আগের থেকে নিয়ে আসতে হবে। এইবার আমার একটা ফ্রিকোয়েন্সি অ্যারে এলো। ঠিক হলো? একটা ফ্রিকোয়েন্সি অ্যারে নিলাম, ফ্রিকোয়েন্সি অ্যারেকে ফ্ল্যাশ করে দেই। যে যা ছিল তা সব 0 হবে। পরবর্তীতে আমার ইনপুটে কি ছিল? ইনপুটে আমার শুরুতে একটা নাম্বার দিবে। এবার আমার স্ট্রিং এর লেন্থ গেস করে নেওয়া লাগবে না, বা আমার ভিতরে ঢুইকা দেখা লাগবে না স্ট্রিং এর লেন্থ কত। আমার ডাইরেক্ট স্ট্রিং এর লেন্থটা শুরুতে বইলাই দিছে। তো আমি কি? ইন্টিজার n নিলাম। পরে কি? n টাকে ইনপুট নিয়ে নিলাম। এরপর কি আমাকে স্ট্রিং ইনপুট দিবে। স্ট্রিং ধর আমি টেম্পোরারি হিসেবে নিলাম। আর ইনপুট হ্যান্ডলিং শেষ। আমি কি করলাম? একটা সংখ্যা ছিল শুরুতে যে এইটার লেন্থ কত ওইটা দেওয়া ছিল এবং এটার মধ্যে কয়টা লেটার আছে ওইটা দেওয়া ছিল। গেল। এরপরে করা লাগবে কি আমার এই যে স্ট্রিংটা ছিল স্ট্রিংটার মধ্যে ইটারেট করা লাগবে এবং চেক করা লাগবে কি এটা আছে নাকি নাই, বা থাকলে কয়বার আছে। যদি আমার কয়বার আছে হিসাব দরকার নাই, আমি খালি মান বাড়াবো যে কোনটা আছে নাকি নাই এটা মান বাড়াবো। ঠিক আছে? আর গ্লুপ চাপ হবে ফর 90 is equal to 0, I less than কত। এবার কিন্তু আমার ডাইরেক্ট মান দেওয়া ছিল যে আমার কতবার চালানো লাগবে, কি n বার চালানো লাগবে, n প্লাস প্লাস। আমার কথা হলো আমি ডাইরেক্ট করতেছিলাম কি আমি ডাইরেক্ট এরকম লিখে দিয়েছিলাম না কাউন্ট
ধরো আমার যে নাম ছিল টিএমপি নাম ছিল টিএমপি আই মাইনাস এ প্লাস প্লাস এরকম করে দিলে হয়ে যাইতো এবারও, কিন্তু হবে না। কিসের জন্য জানো? মানে আগেরবার এই জিনিসটা কাজ করার কারণ ছিল সবগুলো আমার ছোট হাতের অক্ষরে ছিল, বা যদি এরকম দেওয়ার পরে কাজ হতো তার মানে কি আমার সবগুলো বড় হাতের অক্ষরে ছিল। দেখুন আমার সবগুলো বড় হাতের অক্ষর নাকি সবগুলো ছোট হাতের অক্ষর আমি জানি না। এখন আমি করব কিভাবে? আমি তো বলতেছি কি একটা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করো। তা চাইলে তোমরা ২ টা ফ্রিকোয়েন্সি নিয়ে ২ টা আলাদা, আলাদা গিয়ে যোগ করে হিসাব করতে পারতা। এত ব্যস্ত করার দরকার নাই। আমি সহজে দেখাইতেছি। হ্যাঁ, ওইটাও করতে পারবা, 0 দিয়েও করতে পারবা। আমি একবার বেসিক দেখাইতেছি আরকি যে ধরো কেউ টিটেল জানে না, সি পড়ে আসছে কেউ। তো ও তো সি প্লাস প্লাস এর জিনিসটা জানে না। সি তে তো আর এরকম করলে করা যায় না যে ব্রেকেট দিয়া সেকেন্ড ব্রেকেট দিয়ে 0 দিয়ে দিলাম সবগুলা 0 হয়ে গেল। ওর জন্য কি এরকম ম্যানুয়ালি করে নেওয়া লাগবে। আমি একবারে বেসিক দেখাইতেছি আরকি যাতে সবাই বুঝে যে ল্যাঙ্গুয়েজে পড়ো আরকি। আচ্ছা, ওইটাও করতে পারবা, ওইটাও সমস্যা নেই। ফ্ল্যাশ যেকোনো একভাবে করলে। আচ্ছা, পরবর্তীতে আ এখন যেটা বলতেছিলাম, যেহেতু আমার বড় হাতের অক্ষর হইতে পারে, ছোট হাতের অক্ষর হইতে পারে। এজন্য আমার একটা কন্ডিশন দেওয়া লাগে। কন্ডিশনটা করব কি? আমি শুরুতে একটা লেটার নেওয়ার পরে ওই লেটার আগে চেক করব। এটা কি বড় হাতের লেটার নাকি ছোট হাতের লেটার? যদি বড় হাতের লেটার হয়, তাহলে বড় হাতের মাইনাস করে কাউন্ট প্লাস করব। যদি ছোট হাতের লেটার হয়, ছোট হাতের লেটার হিসাবে কাউন্ট প্লাস করব। তার মানে এখানে কি? একটা কন্ডিশন দেওয়া হবে ইফ, যেহেতু আমি বলতেছিলাম কি ক্যারেক্টার নিয়ে আমরা যোগ বিয়োগ করছিলাম তোমাদের দেখাইছি। যে ক্যারেক্টার নিয়ে আমরা যোগ বিয়োগ করছি। তো ক্যারেক্টার নিয়ে যদি যোগ বিয়োগ করতে পারি, ক্যারেক্টার আমরা কম্পেয়ারও করতে পারবো যে ক্যারেক্টার বড় নাকি ছোট। ঠিক না? তাইলে আমি চেক করব ইফ যে ভ্যালুটা আসছে, ভ্যালুটা আমার কি? যেহেতু আমি কিসের উপরে? টিএমপি এর উপর লুপ চালাতেছি। টিএমপি আই ইস গ্রেটার অর ইকুয়াল ছোট হাতের এ। আচ্ছা, এই ডাবল এন্ড দিয়ে বোঝে কি? ডাবল এন্ড দিয়ে বোঝে এন্ড। মানে ইফ এর ভিতরে কন্ডিশন দিয়ে ২ টা কন্ডিশন দেওয়া লাগে। এন্ড আর অর। এই জিনিসটা এরকম যে এন্ড বলতে বোঝায় কি? যে এইটাও হওয়া লাগবে এবং ওইটাও হওয়া লাগবে। মানে আমার ২ টাই হওয়া লাগবে। আর অর বলতে বোঝায় হলো হয়তো এটা হওয়া লাগবে নাইলে ওইটা হওয়া লাগবে। ২ টার যেকোনো একটা। যেমন ধরো বললাম যে যদি ও এবং সে যায় তাহলে আমি কাজটা করব। তাহলে কি ২ জনেরই যাওয়া লাগবে মাস্ট। একজন গেলে হবে না। এন্ড মানে হলো ২ সাইডে যে ২ টা কন্ডিশন আছে, ২ টা কন্ডিশন আমার ফিল আপ হওয়া লাগবে। আর অর মানে হলো আমার ২ সাইডে যেকোনো কন্ডিশন আছে ২ টার যেকোনো একটা। যেমন বললাম আমার ১ নাম্বার বন্ধু অথবা ২ নাম্বার বন্ধু যদি যায় তাহলে আমি যাব। তাহলে কি ২ জনের যেকোনো একজন গেলেও হয়, ২ জন গেলেও হয়। ওকে? তো আমার ছোট হাতের অক্ষর বুঝবো কিভাবে? কোন একটা অক্ষর ছোট হাতের অক্ষর হবে যদি এটা ছোট হাতের এ থেকে বড় বা সমান হয় এবং ই আই লেস ইকুয়াল ছোট হাতের জেড মানে কি? আমি যে লেটারটা নিছি এই লেটারটা যদি আমার মানে ছোট হাতের এ থেকে বড় বা সমান হয় এবং ছোট হাতের জেড থেকে ছোট বা সমান হয়, তাহলে কি এটা আমার ছোট হাতের অক্ষর। এটা বুঝাই দিতেছে। এই জন্য আমি কি করব? আমি মানে ফ্রিকোয়েন্সি এর তো একটাই নিছিলাম। আমি এখন কি মানে ছোট হাতের এ মাইনাস করে কাজ করব। তাহলে কি করব? কাউন্ট টিএমপি আই মাইনাস এ প্লাস, প্লাস। কি করলাম? যেহেতু আমি এই কন্ডিশন দিয়ে চেক করছি যে এই জিনিসটা কি ছোট হাতের অক্ষর, তাহলে ছোট হাতের অক্ষরের জন্য আমরা কাউন্টে মানে ফ্রিকোয়েন্সি এর কাজ করতাম কিভাবে? a মাইনাস ছোট হাতের a মাইনাস করে গেলাম। এলস, এলস দেখো তো এলস এর ভিতরে তো আমাদের ভিতরে কিছু লেখার দরকার নাই। কারণ কি? যদি a থেকে z এর মধ্যে না হয় আমার ইনপুট আসবে কি? হয়তো বড় হাতের অক্ষর আসবে, নাহলে ছোট হাতের অক্ষর আসবে। তো বড় হাতের অক্ষর মানে ছোট হাতের অক্ষর না আসলে কি বড় হাতের অক্ষর আসছে। তো বড় হাতের অক্ষর আমরা চেক করি কিভাবে? বা বড় হাতের অক্ষরকে ইনপুট দেই কিভাবে? এখানে আমরা বড় হাতের এখন কথা হলো আমার এখন বড় হাতের অক্ষর আসুক, ছোট হাতের অক্ষর হোক, যাই থাকুক। আমার ফ্রিকোয়েন্সি এর মধ্যে জিনিসগুলো তো একটা হিসেবেই কাউন্ট হইতেছে। ছোট হাতের হইলে আমি ছোট হাতের হিসেবে ইনপুট দিতেছি। বড় হাতের হইলে আমি বড় হাতের হিসেবে ইনপুট দিতেছি। আমার ফাইনালি কাজ যা ছিল যা হওয়ার দরকার ছিল তাই হয়েছে। এবং ফাইনালি আমি চেক করব কি? আমার টোটাল যেই মানে ফ্রিকোয়েন্সি এটা ছিল, এই ফ্রিকোয়েন্সি এর মধ্যে কতগুলা ভ্যালু মানে এখন মেইন কথা কি? আমরা যদি চাইতেছি আমার ফ্রিকোয়েন্সি এর সবগুলা ভ্যালু থাকা লাগবে। তার মানে কি? ফ্রিকোয়েন্সি এর কোন একটা ভ্যালু যদি 0 হয়, তাইলে আমার এই জিনিসটা প্যানগ্রাম না। তাহলে আমার কি? ২৬ টা লেখা থাকা লাগবে আমার স্ট্রিং এর মধ্যে। তো ২৬ টা লেখা যদি না থাকে তাহলে কি? এটা প্যানগ্রাম না। তাহলে আমি আরেকটা ফ্ল্যাগ রেজিস্টার নিতে পারি এটার মধ্যে। int flag is equal to 0 এরপরে কি? একটা লুপ চালাবো আমি। ফ্ল্যাগ ইকুয়াল 0 এবার ফ্ল্যাগ 0 ধরতেছি কি? আমি ধরতেছি যদি সবগুলা লেটার আমার কাছে থাকে তাইলে ফ্ল্যাগ 0 যদি একটা লেটারও না থাকে তাহলে কি? ফ্ল্যাগরে 1 বানায় আমি ব্রেক করে দেব। লুপ চালাবো। for int I is equal to 0 I less than 26 যেহেতু আমার ফ্রিকোয়েন্সি এর মধ্যে লুপ চালাইতেছি এবার আমি। I প্লাস, প্লাস। কি করব? if
আমার কন্ডিশন শুধু একটা দেবো, যদি আমি কি করবো, যদি আমার কোনো একটা লেটার বাকি থাকে তাহলে আমার বাদ। এই তো আমার হিসাব ছিল যে আমার সবগুলো লেটার থাকা লাগবে। ইফ আমার ধরো কাউন্ট I ইকুয়াল 0, কোন একটা জিরো মানে কাউন্ট এই সবকিছু হওয়ার পরে কোন একটা কাউন্ট জিরো হওয়ার মানে কি, ফ্রিকোয়েন্সি এর মধ্যে কোন একটা লেটার আমি একবারও পাই নাই, বড় হাতেরও পাই নাই, ছোট হাতেরও পাই নাই। এটা হইলে আমি কি করব? যদি এরকম হয় তাহলে আমি কি করব, আমার ফ্ল্যাগ যেটা ছিল ফ্ল্যাগ ইকুয়াল টু 1 বানাই দিব আর ব্রেক করে দিব। এই তো আমার কাজ, যে আমি ফ্রিকোয়েন্সি রেট আপডেট করছি কি, বড় হাতে থাকলে বড় হাতের হিসেবে আপডেট করছি, ছোট হাতে থাকলে ছোট হাতের হিসেবে আপডেট করছি। ফাইনালি আমি করছি কি, আমার ফ্রিকোয়েন্সি এর মধ্যে একটা লুপ চালাইলাম, লুপের ভিতরে চেক করলাম যে আমার কোন একটা ভ্যালু জিরো রয়ে গেছে নাকি। যদি জিরো থাকা যায় তার মানে কি এই লেটারটা আমি একবারও পাই নাই, পাইনি মানে কি আমার না, তাহলে কি আমার ফ্ল্যাগ 1 বানাই দিলাম। এটা আমি মাথায় চিন্তা করে নিছি, ফ্ল্যাগ জিরো থাকলে আমার প্যানগ্রাম হবে, নাইলে হবে না। আচ্ছা, তো এইটা গেল আমার ফাইনাল কন্ডিশন। এখান থেকে আমার এই যে বড় হাতের সোজা আবার চেক করে, এবার দেখো যে বড় হাতের এনও বড় হাতের ইয়ে আছে, এই জিনিসগুলো চেক করে নেও প্রবলেম সলভ করার সময়, এই জিনিসগুলো ভালো বেশ লাগে। আচ্ছা, এখন কি আমি ধরছি যে ফ্ল্যাগ জিরো হবে কখন, শুরুতে আমার ফ্ল্যাগ জিরো দেওয়া ছিল, আর এইটা ফ্ল্যাগ 1 হবে না ওই সময় যদি আমি সবগুলা চেক করি এবং প্রত্যেকটার মধ্যে জিরো না হয়। জিরো হইলে তো আমি ফ্ল্যাগ 1 বানাই দিতেছি। আমার তো জিরো হয় নাই মানে 1 হয় নাই মানে কি সবগুলো আমাদের জিরো থেকে বড় সংখ্যা ছিল, তাই কি ইফ ফ্ল্যাগ ইকুয়াল 0, CO yes inline, else CO no inline। গেল। আবার দেখি কি করলাম, শুরুতে একটা ফ্রিকোয়েন্সি নিছি আমি ক্যারেক্টারের জন্য, বড় হাতে ছোট হাতে দুইটাই ছিল, কিন্তু আমি সিঙ্গেল তার মধ্যে করার ট্রাই করছি, এজন্য করলাম। তো এরপরে আমি সংখ্যাটা ইনপুট নিছি, স্ট্রিং এর লেন্থ, স্ট্রিংটাকে ইনপুট নিলাম। পরবর্তী একটা লুপ চালাইছি, লুপের ভিতরে আমি স্ট্রিং এর প্রত্যেকটা ভ্যালু নিয়ে চেক করছি। যদি স্ট্রিংটা বড় হাতের ভ্যালু হতো তাহলে বড় হাতের জিনিসগুলো যেভাবে হ্যান্ডেল করে ওইভাবে করলাম, যদি ছোট হাতের হতো তাহলে ছোট হাতের জিনিসগুলো যেভাবে হ্যান্ডেল করা শিখছি ওইভাবে করতাম। পরবর্তীতে আমি ফ্রিকোয়েন্সি এর মধ্যে একটা লুপ চালাইলাম, লুপ চালা আমি চেক করতেছি যে ফ্রিকোয়েন্সি এর কোন একটা ফ্রিকোয়েন্সি জিরো আছে নাকি, কারণ কোন একটা ফ্রিকোয়েন্সি জিরো থাকা মানে কি ওই লেটারটা আমি পাই নাই। তো এজন্য কি আমি একটা ফ্ল্যাগ নিছি, ফ্ল্যাগের মধ্যে আমি জিরো রাখছি, যে আমি ধরতেছি যদি সবগুলা থাকে তাহলে আমার ফ্ল্যাগের মান থাকবে কি জিরো, আর যদি কোনো একটা না থাকে, যে কোনো একটা না থাকলে কি আমার ফ্ল্যাগের মান 1 বানায় আমি ব্রেক করে দিতেছি। এর পরবর্তী আমি ফ্ল্যাগের ভ্যালুটা চেক করতেছি সবকিছু হওয়ার পরে, যে ফ্ল্যাগের ভ্যালু যদি সব শেষ হওয়ার পরেও জিরো থাকে তার মানে কি সবগুলা লেটার আছে আমার কাছে, তাহলে ইয়েস, আর যদি সবগুলো লেটার না থাকে তাহলে নো। ওকে, এখন করে দেখি এটা। এই 12 আর 2 স্মল নাম্বার উপরে আনসার আসছে কি নো। ওকে, পরেরটা নিয়ে আসি। আনসার আসছে কি ইয়েস। ঠিক আছে, যা চাইছিল তা হয়েছে, আমি স্ট্রিং নিয়ে চেক করে ফেলছি প্রত্যেকটা লেটার সবগুলো লেটার আছে নাকি না। এখন সাবমিট দিয়ে দেখি। Okay? আচ্ছা, এই ছিল আমাদের ফ্রিকোয়েন্সি অ্যারে। ফ্রিকোয়েন্সি অ্যারের মেইন কাজ হলো, ফ্রিকোয়েন্সি অ্যারে বলতে আমরা কি বুঝি, কোন একটা অ্যারে বা কোন একটা জিনিস সংখ্যা থাকুক, লেটার থাকুক, যা মন চাই তা থাকুক, আমার এই জিনিসগুলো কতবার করে আছে নাকি নাই, এই দুইটা জিনিস আমরা জিনিসটা দিয়ে বুঝতে পারি, ফ্রিকোয়েন্সি অ্যারে দিয়ে কাজ করতে পারি। যে কয়টা জিনিস আছে, আমরা যদি এরকমও লাগতো যে এরকম একটা প্রবলেম থাকতো, ধরো তোমার এরকম বললো যে প্রত্যেকটা লেটার তোমার দুইবার করে থাকা লাগবে মাস্ট, এরকম বললো যে তোমার জিনিসটা প্যানগ্রাম হবে যদি তোমার প্রত্যেকটা লেটার কমপক্ষে দুইবার করে থাকে, বলতেই পারতো, এরকম একটা প্রবলেম দিতে পারতো। যে এই প্যানগ্রামের প্রবলেমটা এরকম বলতো যে তোমার প্রত্যেকটা লেটার থাকা লাগবে এবং প্রত্যেকটা লেটার মিনিমাম দুইবার করে থাকা লাগবে। তাই আমার এখানে কি করা লাগতো, আমার কাউন্ট ইকুয়াল টু জিরো চেক করছে, আমার এখানে চেক করা লাগবে ইফ প্রত্যেকটা কাউন্ট 2 এর থেকে সমান বা বড়, 2 এর সমান বা বড়, তাহলে কি কাউন্ট যদি 2 থেকে ছোট হয়ে যায়, একবার থাকলেও আমার জিনিসটা হইতো না, মানে প্রবলেমটা আমি ইডিট করে বলতেছি। যদি এরকম বলতো যে প্যানগ্রাম হবে শুধুমাত্র ওই সময় যদি তোমার সবগুলো লেটার থাকে এবং সবগুলো লেটার মিনিমাম দুইবার করে থাকে, ঠিক আছে, তাহলে আমি করবো কি, মিনিমাম দুইবার থাকার মানে কি 2 এর কম হইলেই হবে না। তাই কি আমি ওই সময় খালি একটা জিনিস চেঞ্জ হইতো আমার, সবকিছু সেম রাখা, আমি শুধু এই জিনিসটা চেঞ্জ করতাম কি, ইফ কাউন্ট অফ i লেস দেন 2,
এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি আমরা। মানে ওই টাইপের প্রবলেম যদিও আমি খোঁজার সময় পাই নাই, এজন্য রাখি নাই। মানে বেসিক জিনিস বুঝাই দিলাম। যে 0 দিয়ে চেক করছিলাম, যদি এরকম বলতেছে যে তোমার সংখ্যা নিয়ে কাজ করা লাগে। কারণ তোমার কাছে সংখ্যা আছে। সংখ্যা তো আমার কাজ করা লাগে নাই। কিন্তু যদি সংখ্যা নিয়ে কাজ করা লাগে, তুমি সংখ্যা নিয়েও কাজ করতে পারো। কারণ আমার আমি 0 চেক করছিলাম। এখন আমাকে যদি বলতো যে মিনিমাম ২ বার, মানে কমপক্ষে ২ বার লাগবে, তাহলে কি ২ এর কম হইলে হবে না? সেম জিনিস হইতো। ওকে। এই ছিল আমাদের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আজকের ক্লাস মোটামুটি একটু পর্যন্তই। কারো কোনো প্রবলেম আছে এখন? যা বুঝানো হয়েছে এর মধ্যে বুঝো নাই টুঝো নাই বা এরকম কিছু? সবকিছু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হওয়ার কথা। প্রবলেম থাকার কথা না কারো। এখন তোমরা নিজেরা ধরো সার্চ দিয়ে, নেট থেকে সার্চ দিয়ে ফ্রিকোয়েন্সি অ্যারে রিলেটেড প্রবলেম, বা চ্যাট জিপিটি জিজ্ঞেস করো যে ফ্রিকোয়েন্সি অ্যারে রিলেটেড প্রবলেম দাও কয়েকটা আমাকে। পরে তুমি নিজের মতো চিন্তা করে আর জিনিসটা করলা। এটাই। ওকে, ডান। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দেই। প্রায় ১.৫ ঘন্টার মতো ক্লাস হইছে। যারা ছিলা ক্লাসে তাদেরকে থ্যাংকস ক্লাস করার জন্য। আশা করি কিছু হলেও শিখতে পারছো। আচ্ছা। তো আচ্ছা, আবার আমাদের পরের ক্লাস তো ১ তারিখে। ঐদিন আজকে যারা আসছিলা ওরাও আইসো। আর যদি তোমার অন্য কোনো ফ্রেন্ড ইন্টারেস্টেড থাকে, ধরো আজকে জানে নাই, জানাই দিলে ওদেরকে। যেহেতু ক্লাস কয়েকটা হবে, সবগুলোর মধ্যে অ্যাটেন্ড করলা। ওকে, তাহলে আমি ক্লাসটা আজকের মতো ক্লোজ করে দিয়েছি।